হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পাকেন্দ্রা লাইফ। আজকে যে রিডিংটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউ ভার্সেস দ্যাম। আর রিডিংটা এক্স্যাক্টলি আমি যেরকমভাবে ইউ ভার্সেস দ্যাম পার্সোনালি যখন রিডিং করি, যেরকমভাবে করি ওরকমভাবেই করব। কোনো এক্সট্রা কিছু না বলে আমি জাস্ট অপশানে চলে যেতে চাই। আর তার আগে বলে দিই, এগুলো হচ্ছে মাস্ক অরুণাচল প্রদেশের, যেখানে আমি গেছিলাম কয়েকদিন আগে। তো সেখান থেকে আনা এই মাস্কগুলো, আর এগুলো থাকবে আপনাদের অপশন হিসাবে। রিডিংয়ে আপনি এমন কোনো পার্সনের ব্যাপারে জানতে চাইতে পারেন যেখানে আপনারা মানে তুলনা করতে চাইছেন যে আপনারা কি ভাবছেন আর সেই পার্সনটা কি ভাবছে, সেটা যদি সাইড বাই সাইড কম্প্যারিজন করে বুঝতে চান যে আচ্ছা আমি জিনিসটাকে এভাবে দেখলে ওরা এক্স্যাক্টলি কীভাবে দেখছে জিনিসটাকে, এরকম যদি কোনো ডাউট থাকে সেটা এই রিডিং থেকে বেরিয়ে আসতে পারে। যদি সিচুয়েশন ফিট না করে রিডিংয়ের সাথে, মানে আপনি রিডিংটা শুনলেন, একটা কোনো অপশন চুজ করলেন আর দেখলেন যে আপনার সাথে সিচুয়েশনটা মিলছে না, তখন ফোর্স করবেন না রিডিংটাকে নিজের ওপরে ফিট করাতে, কারণ এটা জেনারেল রিডিং। তার উপরে অনেকে দেখবে কখনো কখনো আপনার জন্য একটা রিডিং মেন্ট নাও হতে পারে, মানে ইন দ্য সেন্স কি হয়তো রিডিংটা আপনার জন্য নয়, এই রিডিংটা স্পেসিফিকলি আপনার জন্য নয়, তো সেখানে আপনার এনার্জি নেই, তো সেখানে এমন কোনো একটা রিডিং চুজ করলেন যেটা মনে হচ্ছে যে এমন ইনফরমেশান আসছে যেটা আপনার উপরে ঠিক ফিট বসছে না, তো সেটা নিয়ে ঘাবড়িয়ে রিডিংটা নিয়ে এতটা ভেবে যে এটা কেন হলো, এরকম সত্যি হচ্ছে কি না, এটা না করে জাস্ট যেটা রেলেভেন্ট মনে হচ্ছে সেটুকু নেবেন, আর যেটা রেলেভেন্ট মনে হচ্ছে না সেটা নেবেন না। কিভাবে সিলেক্ট করবেন? ইনটিউটিভলি সিলেক্ট করতে হয়। অনেকে বলে যে নাম্বার দিয়ে দিতে, বার্থডে নাম্বার বা বার্থ মান্থ বা অ্যালফাবেটস নিজের নামের দিয়ে দিতে, লাইক যাতে তারা ইনটিউটিভলি সিলেক্ট করতে পারে। বাট ইনটিউটিভলি সিলেক্ট করা হয় না যদি আমি বলে দিই যে যাদের বার্থডে 1 থেকে 10 তারিখের মধ্যে তাদের জন্য এই গ্রুপটা, যাদের 25 থেকে 30 তারিখের মধ্যে বা 31 তারিখের মধ্যে তাদের জন্য এই গ্রুপটা। এইভাবে ইনটিউটিভলি চুজ করা হয় না। ইনটিউটিভলি চুজ এভাবে করতে হয় যে আপনি চোখ বন্ধ করলেন, আপনি আপনার পার্সনের কথা ভাবলেন বা আপনার প্রবলেমের কথা ভাবলেন, তারপরে চোখ খুলে দেখলেন যে কোন অবজেক্টটা বা কোন পাইলটা আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে সেইটাকে সিলেক্ট করবেন। এটা হচ্ছে ইনটিউশনের বেসিসে সিলেক্ট করা। ওইটাই আমি চাই আপনারা করুন, ওকে? তো এরকম কোনো কিছু আমি বলবো না যে এইটা যদি হয় তবে এটা আপনার গ্রুপ, নয় তো নয়, একদমই না। আপনারা পার্সনটার কথা ভাববেন, প্রবলেমটার কথা ভাববেন, মনে মনে স্পিরিটকে জিজ্ঞেস করবেন যে স্পিরিট, বা আপনারা যাকেই মানেন না কেন, সেটা ঈশ্বর হতে পারে, আমি ইউনিভার্সের জন্য স্পিরিট টার্মটা ইউজ করি। আপনারা যে কোনো জিনিস যেটাকে মানে হাইয়ার ফোর্সেস হিসেবে মানেন, সেটা গড হতে পারে, ইউনিভার্স হতে পারে, স্পিরিট হতে পারেন, তাকে জিজ্ঞেস করবেন যে কোন গ্রুপটা বা পাইলটা আমাকে আমার সিচুয়েশনের ব্যাপারে বলবে, সেই পাইলটা আমাকে প্লিজ দেখিয়ে দাও, গ্রুপটা আমাকে দেখিয়ে দাও। চোখ খুলে দেখবেন কোন গ্রুপটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, ওকে? সেটা হবে আপনাদের গ্রুপ। তো এটা হচ্ছে অপশন গ্রুপ 1-এর জন্য এই ব্লু মাস্কটা। আমি যখন আপনাদের রিডিং করবো তখন মাস্কগুলো চেষ্টা করবো একটু বেটার দেখিয়ে দেওয়ার, এখন আপাতত এরকমই থাক। এটা হচ্ছে গ্রুপ 2 এর জন্য অপশন ইয়েলো মাস্ক, এটা হচ্ছে গ্রুপ 3 এর জন্য অপশন এটা ব্রাউনিশ মারুন মাস্ক। এটা মারুন না ব্রাউন, এটা মারুন আর ব্রাউনের যদি একটা চাইল্ড হতো, এটা হচ্ছে ওই কালারটা। তো এটা হচ্ছে আপনাদের অপশন, এটা হচ্ছে ব্রাউন মাস্কটা হচ্ছে গ্রুপ 3 এর অপশন। তো 1, 2, 3 এটা হচ্ছে আপনাদের 3টে অপশন। আপনারা নিজেদের অপশন সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো পিপল, আপনারা যারা সিলেক্ট করেছেন এই মাস্কটা, ওয়েলকাম টু ইয়োর রিডিং। আমি মাস্কটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাস্কটা, কি সুন্দর ক্রাফটসম্যানশিপ না, অসম্ভব সুন্দর, রাইট? এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট বাই দ্য ওয়ে। তো এবার আমরা আপনাদের গ্রুপের এনার্জিতে যাব, আপনাদের এনার্জিতে, মানে এক্স্যাক্টলি আপনারা কীরকম সিচুয়েশনের সাথে ডিল করছেন ওটা একবার দেখে নেব। তারপরে ইউ ভার্সেস দ্যাম, মানে আপনারা ভার্সেস যাদের ব্যাপারে জিজ্ঞেস করছেন তাদের এনার্জিটা রিড করবো, ওকে? তো গ্রুপ 1, ফার্স্ট অফ অল ওয়েলকাম আমি বলেইছি। গ্রুপ 1 কি সিচুয়েশনের সাথে ডিল করছে স্পিরিট? হোয়াট ইজ দ্য সিচুয়েশন দ্যাট গ্রুপ 1 ইজ ডিলিং উইথ? লাইক, can you tell me about group 1 situation a little bit, spirit? Can you tell me about, okay, 3টে কার্ড একসাথে, মেলানকলি, প্রিস্ট, ফো, ওকে, 3টে নিতে চাই আমি, 3টে নিতে চাই। ওয়েল, 3টে থেকে একটা ইনফরমেশন তো আসছে আমার কাছে। আপনারা যেই পার্সনের ব্যাপারে জিজ্ঞেস করছেন সেই পার্সনটার সাথে এখন আপনাদের রিলেশনশিপটা যেরকমই হোক না কেন সেটা নিয়ে আপনারা যথেষ্ট কষ্টে আছেন।
আপনারা অনেক সময় মনে করেন হায়ার পাওয়ারদের ইন্টারভেনশন লাগবে এই রিলেশনশিপটাকে ঠিক করতে, কারণ এই পার্সনটা আপনাদেরকে আপনারা যেরকমভাবে এই পার্সনটাকে দেখছেন, এই পার্সনটা বোধহয় সেটা বুঝতে পারছে না। মানে আপনারা এই পার্সনটাকে হয়তো খুবই ভালোবাসেন বা ভালো বন্ধু মনে করেন, কিন্তু এই পার্সনটা আপনাদেরকে এনিমি মনে করে রেখেছে। ওকে, এইরকম একটা সিচুয়েশন। ক্যান ইউ টেল মি আ লিটল বিট মোর স্পিরিট উইথ মেবি সিঙ্গল কার্ড থট? হ্যাঁ, যেটা আমি বললাম ওটা তো রেলেভেন্ট হবে। তাছাড়াও আপনারা এই কানেকশনটা নিয়ে প্রচণ্ড ভাবছেন যে এই পার্সনটা এক্স্যাক্টলি কীরকম মাইন্ডসেটে রয়েছে, কি চিন্তা করছে, কেন এরকম করলো, কেন আপনাদেরকে কষ্ট দিল, কেন ওই কথাটা বললো, কেন ডিস্টেন্স করে নিয়েছে, বা কেন আপনাদেরকে শত্রু ভাবছে। ঠিক আছে, মানে একটা জিনিস আপনারা অনেকবার বলতে পারেন, সেটা হচ্ছে যে ও আমাকে এরকম ভাবলো, আমি ওকে এত ভালোবাসি আর ও মনে করে আমিও শত্রু, এরকম একটা বিষয় থাকতে পারে। আর এই পার্সনটার লাইফে অন্য কোনো সার্কামস্টান্সেস থাকতে পারে, তাদের নিজের ফ্যামিলি থাকতে পারে, সেই মানে যেই কনসিডারেশনটা মানে ফ্যামিলি বা অন্য কোনো সিচুয়েশন, অন্য কোনো কমিটমেন্ট যেটাকে কনসিডার করলে আপনারা তাদের কাছ থেকে দূরে হয়ে যাবেন, এরকম একটা সিচুয়েশন হতে পারে। মানে ইন দ্য সেন্স, তাদের ফ্যামিলি যদি আপনাদের ফ্রেন্ডশিপটা, রিলেশনশিপটা, কানেকশনটা প্রুভ না করে, বা এটা এমন কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয় যেখানে তাদের অন্য কমিটমেন্ট রয়েছে, তাহলে সেইটা আপনাদেরকে বদার করতে পারে। আর আপনারা এইটাতেও বদার্ড হতে পারেন যে একটা সময় মানে কিছু জনের জন্য এটা হবে যে একটা সময় সে আপনাকে পুরোপুরি কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি ছিল, এমন তাদের অ্যাটিটিউড ছিল যে যে কোনো মোমেন্টে আপনি হ্যাঁ বলে দিলেই তারা আপনাকে কমিট করে দেবে। কিন্তু কি করে তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেল, কি করে সে চেঞ্জ হয়ে গেল, বা তাদের লাইফে এমন কেউ ছিল যাকে নিয়ে তারা খুশি ছিল না, কি করে হঠাৎ সে এখন সেখানে ফেরত চলে গেল। এরকম অনেক এক একজনের জন্য সিচুয়েশন এক এক রকম হবে, কিন্তু প্রচুর আনরিজলভড ইস্যুস রয়েছে, প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে। ওয়াইফের নিচে কী রয়েছে, উইডো ওয়ার। তো এই পার্সনটাকে আপনারা প্রথমে ভেবেছিলেন যে যেটা বলছে সেটা পুরো এখন দাঁড়িয়ে পুরো মনে হচ্ছে অ্যাগেনস্টে চলে গেছে। যদি এরা আপনাদেরকে খুব পছন্দ করে থাকে, এরকম আপনারা দেখে থাকেন যে হ্যাঁ ওদের আপনাদের জন্য খুব ভালো ফিলিংস রয়েছে, তাহলে এখন অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে আপনাদেরকে পছন্দই করে না। তো ওদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাওয়াতে আপনারা একটু শকড ফিল করছেন যে এটা কি এরকম কেন করছে। Spirit, can you tell me about group 1's situation a little bit? The Devil. Can you tell me about group 1's situation a little bit? 5 of Wands, 10 of Pentacles. Can you tell me about group 1 situation a little bit? Page of Pentacles. Okay. Oh my god. Okay. The Moon. আপনারা একদমই জানেন না যে এই পার্সনটার লাইফে কী চলছে না চলছে, ক্ল্যারিটি একদম নেই। আপনাদের মনে হচ্ছে যে কী করে বুঝবেন সেটাও জানেন না। ডেথ মানে পুরো সিচুয়েশনটা আপনাদের চোখের সামনে যেন মনে হলো পাল্টে গেল, চেঞ্জ হয়ে গেল। আপনারা খুব অবসেসিভলি এটা নিয়ে ভাবছেন যে কী হলো, কেন ওই পার্সনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। যেই কথা আমি কথোপকথন আর কথা কাটাকাটি একসাথে বলতে যাচ্ছিলাম, তো এটা হতো কথোপটাকাটি। এনিওয়ে, যে কথা কাটাকাটিটা আপনাদের মধ্যে হয়েছে বা যে একটা ইন্টারাকশন হয়েছে, সেটা তো খুব একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে না যে কি হলো। এই পার্সনটা ফুললি, একটা জিনিস দেখছি যে একটা সময় পার্সনটা ফুললি আপনাদের উপরে ইন্টারেস্টেড ছিল, ফুললি ইনভেস্ট করার জন্য রেডি ছিল, হঠাৎ এরা গায়েব হয়ে গেল, নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করে নিল, আপনাদের ব্যাপারে নিজের মতামত চেঞ্জ করে নিল, নিজের অ্যাটিটিউড চেঞ্জ করে নিল। তো কি হলো মাঝখানে, কি করে পার্সনটা এতটা চেঞ্জ হয়ে গেল। আর এখন আপনাদের মনে হচ্ছে যে এই ফুল কমিটমেন্ট চাওয়া বা যা যা আপনারা এই পার্সনটার থেকে চাইছেন, বা এই পার্সনটাকে ফুললি আপনাদের লাইফে চাওয়াটা মনে হয় বাড়াবাড়ি হবে। একটা সিম্পল ফ্রেন্ডশিপ চাওয়াটাই মনে হয় সেফ, আর আপনারা ওরকমই কিছু চাইছেন যে হতে পারে পুরোপুরি আমি এই পার্সনটাকে না পেলাম, আরে একটু তো কথা বলতে পারি, একটু তো আমি ওদের লাইফে থাকতে পারি। ওদের কি একটুও মনে পড়ে না? পেজ অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস থেকে পেজ অফ পেন্টিকলসে মনে হচ্ছে যেন আপনারা নিজেদের এক্সপেকটেশনটা অনেকটা কমিয়ে আনছেন। বলছেন যে আচ্ছা ঠিক আছে পুরোটা নাই পেলাম, কিন্তু একটু ফ্রেন্ডশিপ কিছু তো পেতে পারতাম। আমি কি একদমই কোনো কিছুর অযোগ্য, বা কিছুই কি তার মনে পড়ে না? আপনারা যথেষ্ট অবসেসড এই সিচুয়েশনটাকে নিয়ে কনস্ট্যান্টলি ভাবছেন। অবসেসড ইন দ্য সেন্স আপনাদের অবসেসিভ থটস রয়েছে। কতটা অবসেসড সেটার থেকে বেশি অবসেসিভ থটস রয়েছে, মানে কনস্ট্যান্টলি এই সিচুয়েশনটা মাথায় আসে আর মনে হয় যেন এইটার বাইরে দেখতে পাচ্ছেন না, এইটাকে কোনো মতেই মাথা থেকে বার করতে পারছেন না। কারোর জন্য এই কানেকশনটা নতুন কানেকশন হবে, যেটা অল্প দিনের জন্য পার্সনটাকে জানলেও পার্সনটা আপনাদেরকে অনেক ভাবাচ্ছে। কারোর জন্য এটা অনেক
পুরনো একটা বিষয় যেটা আপনার জন্য পুরনো হয়নি, মনটা এখনও ফ্রেশ, আপনাদের মনে হয় যেন এখনও ভুলতে পারছেন না, এখনও পুরো বিষয়টা থেকে বেরোতে পারছেন না। তো এইটা যদি আপনাদের সিচুয়েশন হয়ে থাকে তবে হচ্ছে এটা আপনাদের গ্রুপ। ওকে, লেটস সি। এবার আমরা ইউ ভার্সেস দেমে যাবো, যে আপনারা কি ভাবছেন আর তারা কি ভাবছে। এখানে একটা কার্ড উল্টালো, কি কার্ড এটা? ওকে, আপনারা অনেক সময় এটা ভাবেন যে তার লাইফে কি অন্য কেউ রয়েছে, বা যদি অন্য কেউ থেকে থাকে আর আপনারা জেনে থাকেন, আপনাদের এরকম একটা মানে চিন্তা হতে পারে কি সে কি তাকেই প্রায়োরিটাইজ করছে, আমাকে কি প্রায়োরিটাইজ করছে না। ওকে, সো স্পিরিট, আই এম গোনা ফার্স্ট, এটা কী ছিল? আই এম ফার্স্ট গোনা আস্ক, হ্যাঁ আমি প্রথমে জিজ্ঞেস করব যে আপনাদের এনার্জি কীরকম আর এখানে তাদের এনার্জি কীরকম। সো হোয়াট ইজ দ্য ভিউয়ার্স এনার্জি towards this connection like, spirit? What is the viewer, the group one's energy, the person who's asking the question? What is group one's energy towards this connection like? Two of Pentacles. Okay, আপনারা অনেক চেষ্টা করছেন কাজ দিয়ে নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করার বা এই কানেকশনটাকে ভোলার। আপনারা এত বেশি চিন্তা করার মধ্যে যে স্টাক থাকবেন, এইটা থেকে বেরিয়ে আপনারা অ্যাকচুয়ালি নিজেদেরকে বিজি রাখার চেষ্টা করছেন। ও গড, আপনাদের বোধহয় অনেক অসুবিধা হচ্ছে অনেক কিছুতে, মানে কনসেন্ট্রেট করতে নিজের কাজের ওপরে, যেই কমিটমেন্টগুলো আপনাদের লাইফে রয়েছে সেগুলো মানতে, মানে আপনাদের জাস্ট অনেক অসুবিধা হচ্ছে। হোয়াট ইজ দেয়ার পার্সনস? ওকে, পার্সনের কথা জিজ্ঞেস করতে অনেকগুলো কার্ড পড়ে গেল, আমি জিজ্ঞেসও করতে পারিনি। কিং অফ ওয়ান্স, কুইন অফ কাপস। ওকে, আপনাদের পার্সন এই জিনিসটার ব্যাপারে অ্যাওয়্যার। ওকে, এই আপনাদের পার্সন এই জিনিসটার ব্যাপারে অ্যাওয়্যার যে আপনারা তাকে নিয়ে প্রচণ্ড ভাবছেন, আপনাদের মাথার থেকে সে বেরোচ্ছে না, আপনারা তাদেরকে নিয়ে ইমোশনালি ইনভেস্টেড, এটা তারা জানে। আর এই বিষয়টা যে আপনারা এত অবসেস তাকে নিয়ে, এই বিষয়টা তাদেরকে নিজের মানে তারা নিজেদের চোখে নিজেরা প্রচণ্ড অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে। মানে তাদের মনে হচ্ছে ওকে, মানে হয় না আমরা যখন জানি যে কেউ আমাদেরকে নিয়ে অবসেসড, এই পার্সনটা বাই দ্য ওয়ে জানে, এই পার্সনটা জানে। আপনারা যদি অন্য কারোর সাথে কথাও বলার চেষ্টা করেন, আপনারা মোটামুটি অলরেডি এই পার্সনটাকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন, হয়তো লম্বা লম্বা মেসেজেস অলরেডি পাঠিয়ে দিয়েছেন, বা কিছু একটাভাবে তো জানিয়ে দিয়েছেন যে আপনারা এই পার্সনটাকে নিয়ে প্রচণ্ড ভাবছেন বা এনাদের সাথে কথা বলতে চান। এই পার্সনটা এটা জানে। এবার আপনারা যদি অন্য কারোর সাথে কথাও বলেন, নিজেদেরকে অন্য কাজে ব্যস্ত করার চেষ্টা করেন, বা সোশ্যাল মিডিয়াতে এরকম দেখেন যে আপনারা খুব খুশি রয়েছেন, যাই করেন না কেন, সোশ্যাল মিডিয়া স্টেটাস, স্টোরিজ যাই করেন না কেন, পোস্ট, এই পার্সনটা বুঝতে পারছে যে এগুলো অ্যাক্টিং, এই আপনারা অ্যাকচুয়ালি এনাদেরকে নিয়েই ভাবছেন, আর যেটাই করছেন না কেন নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছেন, বা এই পার্সনটাকে দেখানোর চেষ্টা করছেন আপনারা কতটা ভালো আছেন। ওকে, সো দ্য ভিউয়ার্স এনার্জি, 6 অফ কাপস। আপনাদের মনে হয় যে এই পার্সনটার সাথে আপনাদের এরকম একটা বন্ড, এরকম একটা কেমিস্ট্রি, এরকম একটা রিলেশনশিপ ছিল যেটা খুব সুইট, যেটা মানে খুব ভালো। আপনাদের সবার সাথে তো কানেকশন হয় না, আপনাদের কেন, সবারই, মানে দেখুন কানেকশন, হিউম্যান কানেকশন একটা রেয়ার একটা ফেনোমেনা, সেটাকে যারা লাইটলি নেয় আর ভাবে যে ও ওরকম হতেই থাকে, ও অনেকেই আমার সাথে কথা বলতে চায়, তারা না ঠিক হিউম্যান কানেকশনের ভ্যালিউ বা বিউটিটা বোঝে না। আপনি বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে একটা বিউটিফুল কানেকশন ছিল, কেমিস্ট্রি ছিল, আপনাদের একে অপরের কথা শুনতে ভালো লাগতো, জানতে ভালো লাগতো, বলছি কারণ মনে হচ্ছে যেন আপনারা এগুলো নিয়ে ভাবছেন, এখন এই মুহূর্তে সেটা পাচ্ছেন না, আপনারা যেন এই পার্সনটাকে অ্যাক্সেস করতে পারছেন না, বারবার মনে হচ্ছে। ওকে, তো যেই রকমভাবে আপনারা একে অপরের উপরে ইন্টারেস্টেড ছিলেন, সেটা প্রত্যেক দিনই হয় না, সেটা একটা রেয়ার ফেনোমেনা, এটা আপনারা বুঝতে পারছেন। দেখি এই পার্সনটা কী ভাবছে, হোয়াট ইজ দেয়ার সিচুয়েশন, হোয়াট ইজ দেয়ার পার্সন সিচুয়েশন লাইক, স্পিরিট, হোয়াট ইজ দ্যাট পার্সন গোয়িং থ্রু ইন দিস রিগার্ড? What is that person going through in this regard? 10 of Wands, Justice. Okay, এই পার্সনটার চোখ বন্ধ, অফকোর্স জাস্টিসের চোখ বন্ধই তো হয়।
এই পার্সনটা কিন্তু এই বিষয়ে অ্যাওয়্যার। দুটো কার্ড পড়ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই পার্সনটা আপনারা যেরকম নিজেদের ইমোশনস অ্যাকসেপ্ট করেছেন, যে আপনারা এই সিচুয়েশনটাকে নিয়ে ভাবছেন, আপনাদের মাথায় চলছে অ্যান্ড এভরিথিং, এই পার্সনটা কিন্তু এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করছে না। তাদের মাথায় চলছে কিন্তু তারা দেখাচ্ছে চলছে না, বা তারা অ্যাডমিট করছে না। ঠিক আছে? তো হ্যাঁ, এরা বুঝতে পারছে যে এরা যে আপনাদেরকে ইগনোর করছে, এরা যে মানে ব্যাপারটাকে এনজয় করতে চাইছে না, যে হ্যাঁ অফকোর্স গ্রুপ ওয়ান আমাকে নিয়ে কনসার্নড, আমি জানি গ্রুপ ওয়ান আমার কথা ভাবছে, ইয়া আমি জানি। এই ব্যাপারটাকে একটা প্লেয়ার হিসেবে এনজয় করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কিন্তু এরা প্লেয়ার নয়, অ্যাকচুয়ালি এরা ভীষণ, এরা সফটি, এরা খুব সফট হার্টেড। তো এরা বুঝতে পারছে যে এরা যে ইগনোর করছে বা এরা যেটা করছে ওটা ঠিক নয়। একটা সময় এরা রিগ্রেট করবে, কারণ আপনাদের এনার্জিটা এদের প্রতি প্রচণ্ড সুইট। এই মুমেন্টে এরা, ও মাই গড, আমাকে স্পিরিট বলছে খুব তাড়াতাড়ি এরা এই জিনিসটা বুঝতে পারবে যে এটা এনজয় করার বিষয় নয়। ব্যাক অফ দ্য ডেক এনার্জি 8 অফ কাপস। আর এইখানটা যেই ইসেটা রয়েছে, ডফটা রয়েছে, ডাবই তো বটে এটা, এইখানে সেই ডফটাই রয়েছে, কিন্তু এই ডফটার হার্টে গিয়ে ছুরিটা লাগছে। ওকে, তো এরা যে এই কানেকশানটার থেকে বেরিয়ে যাওয়ার বা আপনাদেরকে ছেড়ে এগিয়ে যাওয়ার যে ডিসিশনটা নিয়েছে, এরা যখন পরে ভেবে দেখবে, আর এরা ভাবছে যখন যেরম আপনারা এই কানেকশানটা নিয়ে ভাবছেন না, যখনই ভাবছেন আপনাদের মনে হচ্ছে ও এটা বলেছিল, ও বলেছিল এটা করবে, ও বলেছিল এটা খাবে আমার সাথে, বলেছিল এখানে যাবে, চট করে এখানে চলে গেল, আমাকে মনে আছে আমার এটা বলেছিল। এইভাবে আপনারা যখন ভাবছেন ফন্ডলি, এরা যখন ভাবতে যাচ্ছে, এদের না একটা কষ্ট হচ্ছে, এদের একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে আমি কিন্তু এটা রিগ্রেট করব, আমি যেটা করেছি সেইটাকে আমি খুব একটা ভালো চোখে দেখবো না ইন দ্য ফিউচার, এটা কিন্তু আমায় পরে কষ্ট দেবে, ওরা এটা জানি। আর এই জিনিসটা ভাবতে ওদের কষ্ট হচ্ছে, তার জন্য এরা অনেক সময় অ্যাক্টিভলি এই থটসগুলোকে সাপ্রেস করে। ঠিক আছে, ওরা কী করেছে না করেছে এগুলোকে সাপ্রেস করে। Can you tell me how is the viewer thinking about this connection? What are they feeling? The Empress. Okay. কোথাও না কোথাও এটার ব্যাপারে তো আপনারাও অ্যাওয়্যার। আপনারা অ্যাকচুয়ালি ভীষণ কাইন্ডলি দেখছেন এই পার্সনটাকে, ভীষণ কাইন্ডলি দেখছেন। কাইন্ডলি দেখছেন ইন দ্য সেন্স আপনারা মানে এই পার্সনটা আপনাদের সাথে মিসবিহেভ করলেও আপনারা মিসবিহেভ করেননি, আপনারা তাদেরকে হার্ট করতে চাইছেন না, আপনারা তাদেরকে উল্টোপাল্টা কিছু বলতে চাইছেন না, আপনারা অনেক বেশি মায়া, দরদ, ভালোবাসা দিয়ে তাদেরকে দেখছেন। আর এই জিনিসটাই আই থিঙ্ক এদেরকে হার্ট করবে। আচ্ছা, এই সাইডটা আমি দেখিনি কী হবে। ওকে, সো what is that person going through in this regard? Can you tell me what is that person doing and going through in this regard? এখন 3টে কার্ড পড়লো, ওদের অনেকগুলো। Yeah, the sun, strength আর the tower. এরা একটা সময় আপনাদেরকে বলবে এই কথাটা যে আচ্ছা তোমার কি মনে হলো, তোমাকে অ্যাভয়েড করাটা আমার জন্য খুব ইজি ছিল, আমাকে পুরো নিজের অ্যাগেনস্টে, আমি একটুখানি ছবিগুলো দেখি বিকজ এই স্ট্রেংথ, দ্য সান, আমারও খুব এতটাই ভালো লাগতো তোমার সাথে কথা বলতে, এতটাই এনজয় করতাম আমি কানেকশনটা, কিন্তু যেটা তুমি ফিল করেছো ওটা আমিও ফিল করেছি, কিন্তু আমি যেটা করেছি ওটা করতে বা তোমাকে অ্যাভয়েড করতে বা এখান থেকে চলে যেতে, আমি না ওই রিজনটা দেখছি না কেন ওরা এরকম করছে, আমি ইউ ভার্সেস দেমেই খালি রয়েছি। তো আমি বুঝতে পারছি যে এই পার্সনটাও আপনাদেরকে, আপনাদের কানেকশানটা আপনারা অনেক সময় এটা ভাবেন যে আমি কি কানেকশানটা ফিল করেছি, ওরা কি কিছুই ফিল করেনি, আমি এখানে দেখতে পাচ্ছি ওরা ফিল করেছে। ওকে, আর ওরা এটা ভাবছে যে ওরা বলবে একটা সময় যে আমারও ফাইট করতে হয়েছে নিজেকে অ্যাভয়েড করতে এই কানেকশানটা, বা তোমাকে অ্যাভয়েড করতে কষ্ট হয়েছে আমার। আর একটা সময় এরা যখন এটা রিয়েলাইজ করবে যে এরা কী করেছে, কারণ আপনাদের প্রতি এদের তখন সম্মান আসবে যে আপনারা ওদের সাথে কতটা কাইন্ডলি বিহেভ করেছেন, কতটা আন্ডারস্ট্যান্ডিং দেখিয়েছেন। আর সেই জায়গায় ওরা কী করেছে, ওরা জাস্ট ও ঠিক আছে আমি এনজয় করছি, আমি ভালো আছি বলে নিজের ভেতরে আপনার প্রতি যা ফিলিংস ছিল ওগুলোকে ফাইট করে গেছে। আলটিমেটলি এদের একটা টাওয়ার মুভমেন্ট হবে। ক্যান ইউ টেল মি লিটল বিট অ্যাবাউট দিস স্পিরিট? Can you tell me a little bit about this person's, like their person's situation with the tower? Can you tell me a little bit, like what will happen in terms of them experiencing the tower moment? 4 of Pentacles and the Chariot. ওকে, এরা যখন দেখবে এরা মনের মধ্যে কি কি চেপে রেখেছে, তখন এরা পাগলের মতন আপনাদের দিকে এগিয়ে আসতে চাইবে। মানে
জাস্ট ও মাই গড, গ্রুপ ওয়ান আমার সাথে প্লিজ কথা বল, আমার ভুল হয়ে গেছে, এরকম কিছু একটা বলতে পারে। ওকে, জাস্টিস ওখানে দেখলাম। তো এদের একটা রিয়েলাইজেশন তো হবে, কিন্তু রিয়েলাইজেশনটা একটু পরে হচ্ছে, যেখানে ওরা কী কী সাপ্রেস করে রয়েছে, যখন ওটাকে নিজের অন্তরে দেখছে আর দেখছে যে এটা কতটা অ্যাকচুয়ালি আপনার দিকে এগিয়ে আসতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, আপনাদের সাথে কানেকশানটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, যখন ওরা ওটা বুঝবে তখন গিয়ে ওদের একটা আর ওয়েক আপ কল, একটা সাংঘাতিক একটা অ্যাওয়েকেনিং টাইপস হবে, যেখানে অ্যাওয়েকেনিং ঠিক নয়, এটা রিয়েলাইজেশন যে এটা আমি কী করলাম, ও গড আমি হারিয়ে ফেলেছি নাকি। এটা অ্যাওয়েকেনিং না, এটা হচ্ছে প্যানিক মোড অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, প্যানিক অ্যাট্যাক টাইপস হতে পারে, যে এটাই ঠিক কী হলো, গ্রুপ ওয়ান কী আমি পুরোপুরি হারিয়ে ফেললাম, এটা কি আমার গ্রুপ ওয়ানের কথা এতখানি মনে পড়ছে, এবার কী হবে, এরকম একটা বিষয়। তখন ওরা ফুললি মানে ওদের চ্যারিয়েটের বিউটিটা হচ্ছে যে অ্যালাইনমেন্টে মুভমেন্ট হয়, ইন দ্য সেন্স কি যদি ওরা পুরোপুরি সব দিক থেকে কনসিডার করে মুভ করতে চায় তবেই মুভ করতে পারবে, নাহলে মুভ করতে পারবে না। উইথ 4 অফ পেন্টিকলস ওরা যখন দেখবে যে হ্যাঁ আমি জাস্ট গ্রুপ ওয়ানের সাথে কথা বলতে চাই, প্লিজ আমাকে যেতে দাও, মানে কোনো কিছু এক একটা মুভমেন্ট আসে না আমাদের লাইফে, যখন কোনো কিছু আমাদেরকে আর আটকে রাখতে পারে না, আমাদের মনে হয় না 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 আমাকে জাস্ট দাও, ওটা দাও, আমাকে জাস্ট দাও। ওকে, আমার মনে আছে আমি এরকম একবার প্যানিক করে গেছিলাম, আমি একবার এসেছিলাম, মানে আমার জাস্ট মনে পড়ছে যে ভিজুয়ালটা, আমি বোঝার চেষ্টা করছি ভিজুয়ালটা আমার কেন মনে পড়ছে, আমি তাহলে রেলেভেন্সটা বলে দেবো। আমার মায়ের একবার শরীর খারাপ হয়েছিল, আমাকে বলা হয়নি, তো আমি কোনো জায়গা থেকে ঘুরে এসে বাড়িতে এসেছিলাম, আর আমি দেখেছিলাম মা ওখানে নেই। তো সবাই কথা বলছে নিজেদের মধ্যে যে কি হয়েছে, কত কতটা রক্ত লেগেছে অ্যান্ড এভরিথিং। আমি বুঝতে পারছিলাম না কিসের কথা বলছে। ওকে, আমি বললাম কী হয়েছে, কেউ আমাকে বলছিল না, আমাকে সবাই বলছিল একটু বস বলছি একটু। আর ওই সময় বসা যায় না, রাইট? আমি জানতাম যে আমি আমার মায়ের সাথে কথা বলিনি অনেকক্ষণ। আমি বুঝতে পারছিলাম, আর সামহাও আমার মাইন্ড পিক আপ করেছে মায়ের কিছু হয়েছে, তো আমি চিৎকার করে ঘরে ঢুকছিলাম মা 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 বলে, আর ঘরে মা ছিল না। আমার ওই মুমেন্টে আমার মাইন্ড কোল্যাপস করে যেতে পারতো, কারণ আমি ওই সময় বুঝেছি যে যখন কেউ অতটা প্যানিক করে তাকে বলে দেওয়া উচিত যে কি হয়েছে, কারণ আমি সব রকম চিন্তাভাবনা করে ফেলেছিলাম ওইটুকু মোমেন্টে। আমার যা চিন্তাভাবনা করার কথা, আমি লিটারালি আমি ওখানে প্যানিক করে যেতাম, মানে প্যানিক তো করেই গেছিলাম, আমি লিটারালি ওখানে কোল্যাপস করে যেতে পারতাম। ওকে, তো ওই মোমেন্টে আমার মনে আছে যে আমি বলছিলাম কী হয়েছে, মা কোথায়, তো ওরা যদি একবার আমাকে বলে দিত, আমার মায়ের তখন লাইক ডেঙ্গি হয়েছিল, রাইট? সো একবার যদি আমাকে বলে দিত যে মায়ের শরীর খারাপ হয়েছে না এভরিথিং, ওটা সলভ হয়ে যেত। আমার মাইন্ডটা ওরকমভাবে রেস করা বন্ধ করতো, কিন্তু ওরা বলছিল না, মানে ওটা কতটা লাইক এটা কী বলবো, হয়তো ওরা জানে না কীভাবে ডিল করতে হয় এরকম সিচুয়েশন, কতটা বড় স্টুপিডিটি ছিল, কারণ আমি লিটারালি ওখানে কী হয়ে যেতে পারতো আমার ভগবান জানে। তো ইনফরমেশনটা দিয়ে দিলেই বোধহয় ভালো হতো, কিন্তু অতটা ওই প্যানিকটা আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা সময় ওরা ফুললি প্যানিক করে যাবে, ঠিক আছে, যে এটা কী হলো আমার। আর ওই প্যানিকটা এখানে নেই, ওরা মানে মুভমেন্টটা ওই প্যানিক থেকে আসছে, মানে এমন না যে কার্ডে টাওয়ারটা রয়েছে তাছাড়া যে খুব একটা প্যানিকের কথা বলছে সেটা না, কিন্তু একটা মোমেন্টে ওরা প্রচণ্ড প্যানিক করে যেতে পারে যে আপনারা জাস্ট কী হলো, আপনারা কি নেই, আপনারা কি মুভ অন করে গেছেন, কারণ আপনারা খুব কাইন্ডলি তাদের সাথে বিহেভ করেছেন, আর ওরা ওই কাইন্ডনেসটাকে কোথাও না কোথাও ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে এরকম মনে হচ্ছে। ওকে, তো আমি দেখবো এখানটায় মানে হাউ আর ইউ appearing in this side Himalayan, তখন আপনারা না কনসিডার করবেন যে আমি একটু ভেবে দেখি যে আমার সাথে কি হলো, কেন আমার পার্সন আমার সাথে এরকম কেন করলো, আমি বোঝার চেষ্টা করি এর মধ্যে লেসেনটা কী ছিল। আপনারা এরকম মাইন্ডসেটে চলে যাবেন, আপনারা এই প্যানিকটাকে তখন আর সাপোর্ট করবেন। একটা সময় আপনারা নিজেরা হয়তো প্যানিক করছিলেন এদের সাথে কথা বলার জন্য, কিন্তু একটা সময় না টেবলস উইল টার্ন, এরকম হবে যে আপনারা সিচুয়েশনটাকে পুরো বুঝবেন যে এরকম কেন করলো ওরা। দেখবেন আমি যখন এই সিচুয়েশনটা বললাম আমার মায়ের ক্ষেত্রে, আমি একটা কথা বললাম যে ওটা ওদের অনেক বড় স্টুপিডিটি ছিল, যে ওরা যেটা আমার সাথে করেছে, যে আমাকে বলেনি কেউ ওখানে যে কী হয়েছিল। তো এইরকম একটা সিচুয়েশান যেখানে ওরা কোনো একটা স্টুপিডিটি করেছে, আপনার পার্সন যে কোনো একটা স্টুপিড মুভ যেখানে আপনার মনে হচ্ছে এটা কেন করলো, হতে পারে এই পার্সনটা আপনাকে ঘোস্ট করে দিয়েছে, আপনার সাথে খুব বাজে বিহেভ করেছে। এটা আমি আমার ইনার ওয়ার্কে অনেক সময় শেখাই যে যারা অনেক অ্যাংজাইটি ফিল করেন নিজেদের মধ্যে, অনেক কষ্টে থাকে, তারা যখন অন্যদেরকে কষ্ট দেয় ওরা না বুঝতে পারে না কতটা কষ্ট দিচ্ছে, কারণ ওরা নিজেরা এতটা কষ্টে থাকে, তো ওদের এই অ্যাসেসমেন্ট করার ক্ষমতাটা খুব মানে উইক, যে আমি অন্যদেরকে কতটা কষ্ট দিয়ে ফেলছি। ওকে, মানে কেউ যদি টিচারের কাছে রোজ বাজেভাবে মার খেত,
সে যখন নিজে টিচার হবে, সে যদি তার স্টুডেন্টকে সাংঘাতিক বকাবকি করে, তা আর স্টুডেন্ট সেটাতে প্যানিক করে যায়, সে বুঝতেই পারবে না যে কেন স্টুডেন্ট ওইটুকুতে প্যানিক করলো, কারণ তার টিচার তো তাকে প্রচণ্ড মারতো। সে তো এরকমই বলবে না যে আরে আমার টিচার আমার সাথে যা করেছে সে তুলনায় আমি তো কিছু করিনি, কী করেছি আমি তো কিছু করিনি, রাইট? তো এরকম অনেক এরকম জিনিস আপনাদের পার্সন করতে পারে, যে জিনিসটা প্রচণ্ড কষ্টকর, কিন্তু তারা রিয়েলাইজ করছে না, কারণ তারা এতটা কষ্ট নিজের লাইফে দেখেছে বা এতটা ট্রমা এক্সপিরিয়েন্স করেছে যে এখন আর ওদের এই জিনিসগুলো, মানে আপনার সাথে যেটা করেছে ওটাকে তাদের কষ্ট বলে মনে হয়নি। বাট তাই বলে যেটা কষ্টকর নয় তা তো নয়, আপনি তো ওই কষ্টটা এক্সপিরিয়েন্স করেছেন। তো এবার এইটাই আপনি বোঝার চেষ্টা করছেন যে পার্সনটা এরকম করলো কেন। আচ্ছা, এনিথিং এলস রিগার্ডিং দিস? ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য ভিউয়ার, হাউ দ্য ভিউয়ার ইজ এক্সপিরিয়েন্সিং দ্য কানেকশন? এস অফ সর্টস, আপনাদের ক্ল্যারিটি আসবে, কী হলো কী বৃত্তান্ত, হয়তো এই পার্সনটা আপনাদেরকে ক্ল্যারিটি দেবে, পার্সনটা আপনাদের সাথে কমিউনিকেট করবে, বা আপনাদের নিজস্ব, আমার যেটা মনে হচ্ছে আপনাদের নিজস্বটা ক্ল্যারিটি আসবে যে এটা কী হলো আমার সাথে, এক্স্যাক্টলি পার্সনটা এরকম কেন করলো। ওকে, আর এই পার্সনটার ক্ষেত্রে কী হচ্ছে, হোয়াট ইজ দ্যাট পার্সন গোয়িং থ্রু ইন দিস রিগার্ড, হোয়াট ইজ দ্যাট পার্সন। আপনাদের পার্সনের ক্ষেত্রে সবসময় মাল্টিপল কার্ডস বেরোচ্ছে, থ্রি অফ ওয়ান্স, সিক্স অফ সোর্ডস, নাইন অফ কাপস। আপনারা, আমি যেভাবে দেখছি যে এই পুরো যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা থেকে আপনারা দুজনেই উতরাতে পারবেন, কিন্তু কীরকমভাবে প্রবলেমটা থেকে বেরোচ্ছেন ওটা এক একজনের জন্য ভ্যারি করবে, কারণ অনেকের ক্ষেত্রে এই জিনিসটা এই পার্সনটা পরে গিয়ে রিয়েলাইজ করবে হাইন্ডসাইটে যে ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে, আর আমরা এই কানেকশনটাকে আবার রিনিউ করতে পারি, আমি সরি বলে, মানে নিজেকে একটা বেটার পজিশন, একটা সময়তে পার্সনটা প্যানিক করছে রিয়েলাইজ করে যে কী করেছে, তারপরে এরা একটা এরকম স্থিতিতে যাচ্ছে যেখানে ওরা এই ব্যাপারটা ওদের মাইন্ডে সেটেল করছে, ওরা খুশি যে ঠিক আছে যা যা হয়েছে, এটা রেজলিউশন, নাইন অফ কাপস আমি দেখতে পাচ্ছি। সেটা এই কারণে হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে হয়ে গেল, রিজলভ হয়ে গেল ব্যাপারটা, এই কারণে ওরা খুশি। আরেকটা হতে পারে যে আপনারা দুজন, আপনি এই পার্সনটাকে ফরগিভ করে দিলেন, এই পার্সনটাও পুরো ম্যাটারটাকে রিয়েলাইজ করে যে ঠিক আছে যা করার আমি করে দিয়েছি, যা হওয়ার হয়ে গেছে, হয়তো সরি বলে দিল, আর তারপরে এই জিনিসটাকে নিজের মাইন্ডে রিজলভ করে নিচ্ছে। তো এই যে সিচুয়েশনটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, এই সিচুয়েশনটা খুব লং টার্মে লাস্ট করবে না, মানে লং টার্ম এই জিনিসটা থাকবে না, মানে এই প্রবলেমটা বা এই ঝগড়াটা বা এই আপনাদের মধ্যে যে সমস্যা ওটা একটা লম্বা টাইম অবধি চলবে না, ঠিক আছে? ওটা রিজলভ হয়ে যাবে, কিন্তু রিজলভটা কারোর জন্য এরকম হতে পারে আপনারা ডিসাইড করলেন এই পার্সনটার সাথে আর কথা বলতে না, বিকজ এই পার্সনটার যেরকমভাবে আপনাদেরকে ট্রিট করেছে সেটার প্রতি আপনাদের খুব একটা রেসপেক্ট নেই, তো আপনারা বুঝে গেলেন যে এরকম কেন করে এক একটা মানুষ, আর সেটা ক্ষমা করে দিলেন। যেরকম আমি যখন ইনসিডেন্টটা বলছিলাম, আমি বুঝতে পারলাম যে তাদের আইডিয়াই নেই আমার সাথে কী হচ্ছিলো, তো আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, যদি বা ওই মোমেন্টে আমি অনেক চিৎকার করছিলাম যে বলো আমাকে কী হয়েছে, বলো আমাকে কী হয়েছে। তো এরকম হতে পারে যে আপনার একটা টাইমে খুব চিৎকার করেছেন এই মানে ক্ল্যারিটির জন্য, বাট পরে আপনারা বুঝলেন যে এই পার্সনটার বোঝার ক্ষমতাই নেই আপনার সাথে কী হচ্ছে বা কী আপনি ফিল করেছেন, তো তার জন্য আপনারা এই কানেকশনটা থেকেই মুভ অন করে গেলেন, বা এই পার্সনটাকে ক্ষমা করে দিলেন, আর তারপরে আপনারা কথা বলা স্টার্ট করলেন। কিন্তু এরকম একটা পজিশন আসবে যেখানে আপনারা অনেক বেশি, একটা সময় হয়তো আপনারা বেশি এটা নিয়ে ভেবেছেন, কিন্তু একটা মানে পরে দিকে কী হবে, আপনারা অনেক বেশি সাইলেন্ট হয়ে যাবেন, আর এই পার্সনটা অনেক বেশি লাইক কথা বলা আর লাইক একটা রেস্টলেসনেস স্টার্ট হবে যে এটা শোনো না, ওটা শোনো না, আরে এটা আমি এই কারণে করে ফেলেছি, মানে এরা বেশি কথা বলবে। ওকে, এই জন্য অনেক বেশি কাজ আসছে এদের। ব্যাক অফ দ্য ডেক এনার্জি, 10 অফ পেন্টিকলস, তো এক্সপেক্ট করতে পারেন যে রেজলিউশন হয়েই যাবে সিচুয়েশনটার, মানে লং টার্মে তো ওই ব্যাপারটা এরকম থাকছে না। এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 1। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আপনাদের যদি আমার সাথে ইনভলভ করার ইচ্ছা থাকে, স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার ইচ্ছা থাকে আমার থেকে, বা আর কি আছে, ট্যারো, হ্যাঁ, পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। হোয়াটসঅ্যাপই মেইন, যেখানে আপনাদেরকে গাইড করা হবে, মানে আপনারা যেখান থেকেই কন্ট্যাক্ট করেন না কেন হোয়াটসঅ্যাপের নাম্বারই দেওয়া হবে। যদি কখনও লেট হয় কোনো রিডিং বা কোনো অ্যানালিসিস বা কিছু পৌঁছাতে, যদি বুকিং নিয়ে নেওয়া হয় টেনশন করবেন না, সব রকম মানে যাই হোক না কেন, যদি একবার বুকিং আপনাদের হয়ে যায় তখন আপনাদেরকে সব রকমভাবে গাইড করা হবে, আপনারা ইভেনচুয়ালি সার্ভিসটা পেয়ে যাবেন। কিন্তু যেহেতু অনেক মেসেজেস আসে, একটু লেট হতে পারে, এটাই আমি বলতে পারি। ওকে, দ্যাটস ইট, দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই মাস্কটা, যেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে,
তাহলে ওয়েলকাম টু রিডিং গ্রুপ 2। এটা হচ্ছে আপনাদের মাস্ক, আর কি সুন্দর ক্রাফটসম্যানশিপ, এটা দেখে নেবেন। এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, কি অসাধারণ কাজ, রাইট? ওকে, সো এটা হচ্ছে আপনাদের মাস্ক, আর আপনাদের সিচুয়েশনটা কি যেটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন সেটা আমি একটু দেখে নেব। আমার মনে হচ্ছে যেন আপনারা পাস্টে কোনো একটা ডিফিকাল্ট কোনো কিছুর সাথে অলরেডি ডিল করে বেরিয়েছেন। মানে এই সিচুয়েশনটা কি ডিফিকাল্ট, মানে এর আগে আপনারা আরও ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করে বেরিয়েছেন। এনিওয়ে, দেখছি আমি। So what is group 2 dealing with in terms of this connection that they are asking about, Spirit? What is group 2 dealing with? Room. Can you tell me a little bit about what they are dealing with? Size, thought. Okay, সাইজ আর থটও আছে, বাট আমি রুম দিয়েই ব্যাপারটাকে দেখবো। ব্যাক অফ দ্য ডেক এনার্জি হচ্ছে মেলাঙ্কলি। আপনারা এই সিচুয়েশনে এফেক্টেড, ফর শিওর এফেক্টেড, মানে যা যা হয়েছে। কিন্তু আগে আপনারা যতটা ভেঙে পড়তেন এরকম কোনো ঘটনায়, এরকম যদি আপনাদের সাথে আগে হতো, যতটা ভেঙে পড়তেন, এখন কিন্তু অতটা ভেঙে পড়ছেন না। আপনারা যেন চুপচাপ বসে কনসিডার করতে পারছেন আপনাদের কি করা উচিত, কি করা উচিত না, এই সময় কিভাবে অ্যাক্ট করতে হয়। এরকম একটা ঘটনা কেন ঘটলো, কেন আপনারা এই পার্সনটাকে নিয়ে এতটা ভাবছেন, যে একটা কনসিডারেশন, মেন্টাল যে একটা কনসিডারেশন হয়, যেটা করার মতন আগে আপনাদের ইমোশনাল স্টেবিলিটি ছিল না, এখন সেই ইমোশনাল স্টেবিলিটিটা আছে। আপনারা যেন সব কিছু বুঝতে পারছেন। আমরা যদি মানে একটা এরকম মোমেন্ট হয় যখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, হ্যাঁ এরকম হয়েছে সেরকম হয়েছে নিয়ে এত কিছু ভাবি, কিন্তু আবার আরেকটা মোমেন্ট আছে যখন আমরা কামলি ওটা বুঝতে পারি, রাইট? আমরা চুপ মানে শান্ত হয়ে বসে ডিসকাস করতে পারি, ঠিক আছে একটা রুমে বসে চলো কথা বলি। আপনাদের মধ্যে না ওই কামনেস, ওই ধৈর্য, পেশেন্সটা এখন আছে, যেটা এর আগে এরকম কোনো ঘটনা ঘটলে হয়তো হতো না, এখন আছে। অ্যাকচুয়ালি আমি হাসছি কারণ আমার সামনে আমি জানি আপনারা দেখেছেন কি না, ওই ছোটো ছোটো বুদ্ধাগুলো হয় না, যে মাথা হিলায় সবসময়, ইয়েস ইয়েস এরকমভাবে মাথা হিলায়, ওরকম একটা বুদ্ধা রয়েছে। আমি আপনাদেরকে কথাটা বলছি রিডিংয়ে, আর আমি দেখছি বুদ্ধাটা এরকমভাবে মাথা হিলিয়ে যাচ্ছে, আর যেন মনে হচ্ছে ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি ইউর রাইট, এরকম মনে হচ্ছে। তো তাই আমি হাসলাম। সো হতে পারে আপনাদের ভেতর থেকে একটা আওয়াজ আসছে যে হ্যাঁ সত্যি আমি আগে এটাকে এইভাবে ডিল করতে পারতাম না, কিন্তু এখন পারছি। যদিও আপনারা এটা নিয়ে ভাবছেন, কষ্টে আছেন, কিন্তু ভেঙে পড়ছেন না। ওকে, নাও উই উইল লুক এট দ্য সিচুয়েশন একটু ডিটেলে, যে কী ডিল করছেন আপনারা, কী নিয়ে ডিল করছেন, কিসের সাথে ডিল করছেন। Spirit, can you tell me about group 2 situation a little bit? Can you tell me what they're dealing with, Spirit? Can you tell me? The Magician, okay. The High Priestess, okay. 1, 2, right? Empress এসে গেল, হয়ে গেল। 7 of Swords, ওকে। আমি যেটা ভাবছিলাম এক্স্যাক্টলি ওরকম ভাবেই জিনিসটা আসছে। 6 of Cups, ব্যাক অফ দ্য ডেক এনার্জি। আপনারা এমন কোনো সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন যেইখানটায় আপনাদের একটা ইনটিউটিভ ডাউনলোড ছিল, আপনারা শিওর ছিলেন যে আপনাদের এটা ম্যানিফেস্টেশন, বা আপনারা এইভাবেই জিনিসটা এগোবে, যেন আপনাদের একটা হয় না। আমি জাস্ট কবে আই থিঙ্ক কালকেই আমার ইনোভা ক্লাসে একজনকে বোঝাচ্ছিলাম যে ইনটিউশনকে কীভাবে বুঝতে হয়, কীভাবে ফলো করতে হয়। তো আমি তাকে বলছিলাম যে কখনো কখনো একটা লেহেঙ্গার দোকানে গিয়ে আপনার মনে হতে পারে যে আমি জানি যে আমাকে এই লেহেঙ্গার দোকান থেকে এই লেহেঙ্গাটা নিতে হবে, খুব বড় একটা ইনটিউটিভ ডাউনলোড আসতে পারে। আর তারপরে আপনি দেখলেন যে না, ওই দোকান থেকে লেহেঙ্গাটা কেনা হলো না, সামহাউ দোকানদার হয়তো যতটা আপনি বলছিলেন অত দামে দেয়নি বা সামথিং, আর আপনারা আপনি কিনলেন না। তো তখন আপনার মনে হতে পারে আরে আমার ইনটিউশন ভুল ছিল। তো সেটা ইনটিউশন ভুল না, ইনটিউটিভ ডাউনলোড বা ইনটিউশন কোন ক্ষেত্রে কতটা আমরা শুনবো বা ইনটিউশন কি বলার চেষ্টা করছে, ওইটার আন্ডারস্ট্যান্ডিং আমাদের নাই থাকতে পারে। তো আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটছে যেখানে আপনার মনে হচ্ছিলো যে আপনি ইনটিউটিভলি একদম শিওর যে কী হতে চলেছে, বা এই পার্সেন্টটা আপনার ম্যানিফেস্টেশন, বা আপনি যেটা চেয়েছিলেন এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে, বা যেরকমভাবে কানেকশানটা আনফোল্ড করবে আপনাদের আইডিয়া ছিল, আপনারা জানতেন যে এটাই হতে হবে, কিন্তু তারপর ওটা হয়নি, যেন আপনারা ঠকলেন। ওকে, ও গড, দেখুন আমি এমনি কার্ডস হাতে বার করছিলাম, এমপ্রেস তো আসেনি, কিন্তু এম্পারার এসে গেছে। যেন আপনাদের মনে হচ্ছে যে এমপ্রেস এখনও আসেনি, 7 of Pentacles আমি দেখতে পাচ্ছি, রাইট? আপনাদের মনে হচ্ছে যে
আমি জানি যে এই সিচুয়েশনটা এইভাবেই আনফোল্ড করতো, কিন্তু এটা কী হলো, এটা 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 কি, আমি তো ভেবেছিলাম এটা হবে, মানে আপনারা হয়তো বলছিলেন এরকম একটা কোনো জিনিসের ব্যাপারে যেখানে আরে আমি তো ভাবলাম এই পার্সনটার সাথেই আমার একটা রিলেশনশিপ হবে বা আমাদের একটা কানেকশন হবে, আর আমার মন বলছিল যে এই পার্সনটা এরকম করবে, বা আপনার মন হয়তো বলছিল এই পার্সনটা কখনোই আপনাকে ব্লক করতে পারেন না, ঠিক আছে, বা এই পার্সনটা সবসময় আপনার কথা শুনবে, এই পার্সনটা আপনাকে হয়তো ব্লক করে দিল, বা এই পার্সনটা আপনার মনে হয়েছে কোনোদিনও ঘোস্ট করতে পারে না, ঘোস্ট করে দিল, এই পার্সনটা মনে হয়েছে কোনোদিনও আপনাকে আপনার পেছনে কথা বলতে পারে না, আপনাকে বিট্রে করতে পারে না, করে দিল। মানে এমন কিছু হলো যেখানে আপনাদের ইনটিউশনকে আপনারা কোয়েশ্চেন করতে বাধ্য হচ্ছেন। 7 অফ সর্ডস, আপনারা ভাবছেন যে এটা কি করে হলো, মানে এটা কি, আর আপনারা এখন বসে কনসিডার করছেন, রিকনসিডার করছেন যেগুলো যেগুলো ভাবতেন, যেগুলো বিশ্বাস করতেন, সেগুলো কি যে এটা কী হলো, আমি তো হলাম এটা আমার ম্যানিফেস্টেশন। আমার তো মনে হচ্ছিলো যে 1 2 3 মানে যেরকমভাবে প্রগ্রেস করে ওরকমভাবেই করছে, ফট করে 7 অফ সর্ডস, মানে ফট করে আমি বিট্রেড কী করে হয়ে গেলাম, ফট করে আমি যেগুলো ভাবছিলাম ওগুলো ভুল কী করে হতে পারে, এটা এক্স্যাক্টলি কী হলো, আমাকে একটু বোঝাও তো কী হলো। সো আমাকে বলো, আমাকে বোঝাও যে এটা হট করে কী হলো, এরকম কোনো একটা সিচুয়েশনের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, যেখানে আপনারা এখন রিকনসিডার করছেন আপনারা যা যা জানতেন, যা যা বুঝতেন এই কানেকশনটার ব্যাপারে, রাইট। সো এবার আমরা দেখবো যে আপনি ভার্সেস তারা সিচুয়েশনটা হচ্ছেটা কি, what is happening in group 2's connection, spirits. সো এখানে আমরা আপনার এনার্জি দেখবো, এখানে আপনার পার্সনের এনার্জি দেখবো, ওকে। সো ক্যান ইউ টেল মি what is happening in terms of the viewer spirit group 2, what is happening with them in this connection, how are they viewing the situation. Okay, 3টে কার্ড, 3 of wands, unity, hierophant. Okay, my god, আপনারা মনে করছিলেন যে আপনারা যেরকম চেয়েছিলেন, এক্স্যাক্টলি যা যা চেয়েছিলেন, আইডিয়াল পার্টনার বা আইডিয়াল সিচুয়েশন, ওইটাকে আপনারা তো ভাবছিলেন ম্যানিফেস্ট করে ফেলেছেন, মানে এবার তো মানে জাস্ট রিলেশনশিপটা এগোবে বা এমন কিছু হবে যেখানে আপনারা বলে দেবেন যে আপনাদের মনে কি চলছে, হয়ে গেল, মানে সব তো আপনাদের মনে হচ্ছিল এই তো মানে এটা এসেই তো গেছি, আর এরপরে তো এটা মানে কীরকম সিচুয়েশন হতে পারে আমি বলছি। যারা টুইন ফ্লেম কানেকশনের ব্যাপারে শুনেছেন, সবাই টুইন ফ্লেম জার্নিতে নিশ্চয়ই হবেন না, বাট স্টিল যারা শুনেছেন তারা জানেন যে টুইন ফ্লেমসদের মধ্যে না সেপারেশন বলে একটা কনসেপ্ট আছে। তো অনেক টুইন ফ্লেম যারা প্রথম টুইন ফ্লেম কনসেপ্টটা জেনে নিজে টুইন ফ্লেমের সাথে দেখা করে, তাদের এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আরে আমাদের বোধহয় সেপারেশন হবে না, অন্যদের হয়, আমাদের বোধহয় হবে না। তো এরকম যে আরে মানে আমরা তো পৌঁছেই গেছি, আমরা তো প্রায় ইউনিয়ন অবধি এসেই গেছি, আমাদের বোধহয় ওরকমভাবে সেপারেশন হবে না, এরকম কোনো একটা আইডিয়া। বা আপনারা হয়তো দেখেছেন যে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয় কোনো জিনিস পাওয়ার আগে, আপনাদের মনে হচ্ছে আমাদের জন্য অতটা চ্যালেঞ্জ হবে না, আমরা তো জাস্ট এমনি মানে জাস্ট ডিভাইনলি, মানে আমি ওখানে ম্যাজিশিয়ান আর হাই প্রিস্টেস দেখে বুঝতে পারছি ডিভাইনলি গাইডেড একটা সিচুয়েশনে, মানে আইডিয়াল সার্কামস্টান্স, মানে যেই রকমভাবে আমি চেয়েছিলাম পারফেক্ট জিনিসটা আপনাদের মনে হচ্ছে আপনারা পেয়ে গেছেন। কথাকথিতভাবে যেটা পারফেকশন হতো, আইডিয়াল যেটা টেক্সট বুক পারফেকশন হয়, ওটাই পাচ্ছিলেন। এবার দেখি আপনাদের পার্সনের সাথে কী হয়েছে, what are they going through in this regard, spirit, what are they going through in this regard, what is their person, group 2's person going through in this regard, how are they viewing this, 6 of pentacles. তারা রেসিপ্রোকেট করার চেষ্টা করেছে এনার্জিটাতে, মানে আপনার যেরম ফিলিংস ছিল, যা ফিলিংস ছিল তারা রেসিপ্রোকেট করছিল প্রথম দিকে। মানে আপনারা যদি ওদেরকে রেসপেক্ট দেখিয়েছেন, ওরাও আপনাদেরকে ইকুয়াল রেসপেক্ট দেখিয়েছে। যদি আপনারা ওদেরকে অনেক অ্যাডমিরেশন দেখিয়েছেন, ওরা গ্র্যাটিটিউড দেখিয়েছে। আপনারা ওদেরকে সময় দিয়েছেন, তো ওরা আপনাদেরকে সময় দিয়েছে। ওরা আপনাদের পুরো জিনিসটাকে রেসপেক্ট করার চেষ্টা করেছে, রেসপেক্টফুলি রেসপন্ড করেছে আপনাদের এনার্জিতে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের মনে হয়েছে কোথাও না কোথাও এই জিনিসটা খুব ভালো দিকে এগোচ্ছে। এবার কী হলো, এবার তারপরে কী হলো স্পিরিট, হোয়াট ইজ হ্যাপনিং টু দ্য ভিউয়ার ইন দিস কানেকশন। নাইট অফ সর্ডস, আপনারা খুব তাড়াতাড়ি এগোতে গেছেন পুরো বিষয়টা। ধরতক্তা মার পেরেক, মারবো চাবুক চলবে ঘোড়া, আমি বলতে যাচ্ছিলাম মারবো হাতি চলবে ঘোড়া, বাট ওরা মারবো চাবুক চলবে ঘোড়া, এরকম মানে এই অ্যাকচুয়ালি ঘোড়াই তো, এক্স্যাক্টলি।
আপনারা মানে খুব তাড়াতাড়ি ঘোড়াটাকে দৌড় করাতে গেছেন। আপনারা ভেবেছেন তাড়াতাড়ি আমাদের কানেকশনটা এগোবে, কমিউনিকেশন হবে, এই তো মানে এটা একটা এইটার পারফেক্ট এক্সাম্পল হবে। সবার জন্য সিচুয়েশন ডিফারেন্ট হবে। এক্সাম্পলটা যেরকমভাবে আপনার সিচুয়েশনে বসিয়ে নেবেন। বাট অনেকের হয় না যে অ্যারেঞ্জ ম্যারেজের কথা চলছে, জাস্ট একজনকে দেখা হলো আর মনে হলো পারফেক্ট ওর ম্যাচ, ওকে ইয়ার টিক সব কিছুতে একদম প্রত্যেকটা বক্সের টিক, আর তারপরে চলো পেরেন্টসদেরকে মিট করাই, অ্যান্ড ঠিক আছে বিয়ের ডেট ফাইনালাইজ করে, মানে খুব তাড়াতাড়ি আপনারা এগোতে গেছেন কারণ সব কিছু আপনাদের টেক্সট বুক পারফেক্ট মনে হচ্ছিলো। বা দেখি এই পার্সনটার সাথে কী হচ্ছে, মানে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য পার্সন ইন দিস রিগার্ড স্পিরিট, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ গ্রুপ টুস পার্সন। আচ্ছা, দ্য চ্যারিয়েট ইন রিভার্স, তাদের চট করে তারাই এত তাড়াতাড়ি মুভমেন্টে ভয় পেয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলছি, আমি গ্রুপ 2 এর যখন রিডিংটা করছিলাম আমি দেখছিলাম এই দিকে অনেক কম কাজ বেরোচ্ছিলো, এইদিকে বেশি কাজ বেরোচ্ছিলো। তো আমার তখন মনে হলো যে গ্রুপ মানে পরের দিকে কী হচ্ছে না, গ্রুপ 2 এর কথা বলছিলাম, মানে আমি গ্রুপ 2তে রয়েছি, গ্রুপ 1 এর কথা বলছিলাম, গ্রুপ 1-এ কী হলো যে ওই পার্সনটা মানে যাদের জন্য রিডিং করছি গ্রুপ 1-এর জন্য যখন কম কাজ বেরোচ্ছে, আমার মনে হচ্ছিলো গ্রুপ 1-এর রেস্টলেসনেসটা কম আর তার পার্সনের রেস্টলেসনেসটা পরের দিকে বেড়ে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আপনারা অনেক বেশি রেস্টলেস ছিলেন আর আপনাদের পার্সন কম কথা বলা বা অত বেশি তাড়াহুড়ো না করা, একটুখানি ধৈর্য রেখে চলা বা সব দিক কনসিডার করে চলা, এই জিনিসটা করছিল। ইনফ্যাক্ট আপনারা সব কিছু কনসিডার এই কারণেও করতে পারছেন কারণ আপনারা যেই এনার্জিটার সাথে ডিল করছেন না, আপনাদের পার্সন অনেক বেশি শান্ত, অনেক বেশি কাম, একদম সর্টেড হয়ে সব কিছু কনসিডার করে তারপরে মুভস নেয়, এক একটা মানে স্টেপ যে নেয় অনেক কনসিডারেশনের পরে। তো এরকম একটা এনার্জির সাথে আপনারা ডিল করছেন আর অবভিয়াসলি ওই এনার্জিটা তো আপনাদেরকে ইম্প্যাক্ট করবে। তো তার জন্য আপনারাও খুব কামলি ডিল করছেন সিচুয়েশনটাকে। তো এবার আপনারা একটুখানি তাড়াতাড়ি আপনারা ভাবলেন যে এনিওয়ে এই পার্সনটা আমি যেরকমভাবে আমরা এগোচ্ছি না কেন, পার্সনটা তো ওটাতে রেসপন্ডই করছে, রেসপেক্টই করছে। পার্সনটাও আপনাদেরকে এরকম কিছু জানায়নি যে একটু স্লো গেলে ভালো হয়, একটু আমরা ব্যাপারগুলোকে কনসিডার করে চলি, এইরকম কিছু জানায়নি। কিন্তু আপনারা এত তাড়াতাড়ি কোনো কিছু একটা ডিসাইড করতে গেছেন, কোনো দিকে একটা এগোতে গেছেন যে চেক করে এই পার্সনটা নিজের মুভমেন্ট রেস্ট্রিক্ট করে নিয়েছে বা এমন একটা অ্যাটিটিউড দেখিয়েছে যে না এভরিথিং ইজ গোয়িং টু ফাস্ট ফর মি, মানে সব কিছু খুব তাড়াতাড়ি এগোচ্ছে, আমার একটুখানি সময় দরকার। হঠাৎ এরকম একটা জিনিস আসাতে আপনারা একটু শকড হয়েছেন, আপনাদের সাইকি একটু অ্যালার্মড হয়ে গেছে। বা দেখি হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য ভিউয়ার্স নেক্সট, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য ভিউয়ার্স নেক্সট স্পিরিট, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ গ্রুপ 2 নেক্সট, 6 of Wands, ওকে। আপনাদের মনে হয়েছে এই জিনিসটাকে পেতেই হবে। আছে এখানে একটা কার্ড একটুখানি 4 of Pentacles, ওকে। ব্যাক অফ দ্য ডেক না, এটা নোট ছিল। আপনারা অনেক কিছু চেপে রেখেছেন, চাপা জিনিসটা এটাই ছিল যে না আমাকে তাড়াতাড়ি সেটেলড হতেই হবে বা পেতেই হবে, বা একটা কোনো কানেকশন যেখানে তাড়াতাড়ি আমাদেরকে কমিটমেন্টে আসতেই হবে, তাড়াতাড়ি আমাকে এই ব্যাপারটাকে ফাইনালাইজ করতেই হবে, তাড়াতাড়ি আমাদেরকে কোনো কিছুটা সেটেল করতে হবে আর এই ভিক্টরিটাকে তাড়াতাড়ি পেতে হবে। আমাকে তাড়াতাড়ি এমন কিছু একটা করতে হবে যেটা লোকে দেখে বলে বাহ বাহ বাহ, এরকম একটা জিনিস। এবার দেখি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস পার্সনস কেস, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ গ্রুপ 2's পার্সন ইন দিস রিগার্ড স্পিরিট, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ গ্রুপ 2's পার্সন, দ্য হারমিট। তারা অন্তরে যেতে বাধ্য হচ্ছে। ক্যান ইউ ক্ল্যারিফাই দ্য হারমিট স্পিরিট? আপনাদের পার্সন প্রচণ্ড কম কথা বলছে, প্রচণ্ড কম নিজেদেরকে রিভিল করছে, রিভিল করতে চাইছেই না। ও মাই গড, 5 of Cups, ও মাই গড এই কারণে বলছি মানে একদমই বলতে চাইছে না যে হারমিটের এনার্জিটাকে যখন আমি ভেরিফাই করতে চাইছি, ক্ল্যারিফাই করতে চাইছি, তারা বলছে বলেই তো দিলাম, আরে বললাম তো, মানে জাস্ট একটুখানি আমি রিফ্লেক্ট করছিলাম, এরকম তাদের অ্যাটিটিউড। ওয়ান লাইনার্স দিয়ে কথা বলা, এক লাইনে কথা বলা, নিজেকে এক্সপ্লেন না করতে পারা। এনিওয়ে এই পার্সনটা যখন নিজের অন্তরে তাকাচ্ছিল, এই পার্সনটার কিছু একটা খারাপ লাগছিলো। যে খারাপটা লাগছিলো সেটা হচ্ছে আপনারা এত তাড়াহুড়ো কেন করছেন, বা এই পার্সনটাকে আপনারা ঠিক করে কনসিডার করছেন না, বা এই পার্সনটা যেটা বলতে চাইছে কনসিডার করছেন না, বা এই পার্সনটা বুঝতে পারছে যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো ইনসিকিউরিটি আছে। ওকে, আমার একটা স্পেসিফিক খুব সিচুয়েশন মনে পড়লো। ওকে, রিডিংয়ের সময় কোনো সিচুয়েশন মনে পড়লে আমি বলে দিই ওটাকে, কারণ আমি যেভাবে সিচুয়েশনটাকে দেখেছি সেটা আমার মাথায় আসছে তো ঠিক আছে, কিন্তু ওই সিচুয়েশন থেকে আপনাদের অনেক রকম আইডিয়াস আসতে পারে। আপনারা যে আইডিয়াটা আসছে না কেন ওটা নিয়ে নেবেন নিজের সিচুয়েশনে যেরকমভাবে ফিট করছে। আমি এরকম একটা রিলেটিভের বিয়ে দেখেছিলাম যে বিয়েটা 1 সপ্তাহে ঠিক হয়েছিল। ওকে, দেখতে যায়, তাদের মনে হয় যে সব কিছু ঠিকঠাক অ্যান্ড এভরিথিং, 1 সপ্তাহে ডিসাইড করে যে বিয়ে করে নেবে। এবার আমরা জানতাম যে ও মানে আমাদের যে রিলেটিভ আছে সে 1 সপ্তাহে বিয়ে করার চেষ্টা করছে, কিন্তু আমরা এইটা বুঝতে পারছিলাম না যে আরেকজন
আরেক মানে সে বিয়ে মেয়ে দেখতে যাবে তার আগেই তার এটা ডিসাইড করা যে সে যদি পছন্দ হয়ে যায় 1 সপ্তাহে বিয়ে করে নেবে। না আমরা এটা বুঝতে পারছিলাম না যে অন্যরা কি এই জিনিসটা হতে দেবে, মানে অন্য কোনো ফ্যামিলি এটাকে অ্যালাউ করবে যে তারা পছন্দ হলে 1 সপ্তাহে বিয়ে কেউ দিয়ে দেবে নিজের মেয়ে বা ছেলেকে, এটা কি কেউ করবে? যখন আমরা দেখলাম যে ওটা হচ্ছে, তো তখন আমরা অ্যাটলিস্ট মানে যারা দেখছি, আমরা যারা পারসিভ করছি সিচুয়েশনটাকে একটা ডিস্টেন্স থেকে, আমরা তখন ভাবছি এটা কেউ কী করে নিজের ছেলে মেয়েকে 1 সপ্তাহে বিয়ে দিতে রাজি হয়, এটা সিচুয়েশনটা কী? আর তখন আমরা সিচুয়েশনটা না সব জায়গা থেকে কনসিডার করার চেষ্টা করছি যে এটা কী হলো, মানে কেউ বললেই যদি হ্যাঁ যে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই, অপরপক্ষ কি রাজি হয়ে যাবে? মানে আমরা ভাবছিলাম হবে না, বাট যখন হলো তখন আমরা বললাম এটা কী করে হলো, মানে সেটা যদি ছেলের বাবা মেয়ের বাবা বা ছেলের মা মেয়ের মা বা যেই হোক ফ্যামিলি থেকে, তারা তো ওই ব্যাপারটাকে ভেবে দেখবে যে কেউ 1 সপ্তাহে যদি কারোর সাথে বিয়ে করতে চায় তাহলে কি করতে দেওয়া উচিত তাকে, মানে একটু কি আপনারা ভেরিফাই করবেন না, একটু কি এটা কীরকম? তো এই ব্যাপারটা ওরকম যে এই পার্সনটাকে অনেককেই হয়তো কোয়েশ্চেন করছে আপনাদের ইন্টেনশন নিয়ে, যে এত তাড়াতাড়ি আপনারা এটাকে মুভ করতে কেন চাইছেন, বা এত তাড়াতাড়ি ডিসিশন কেন নিলেন, আপনাদের এত তাড়াহুড়ো করার দরকার কি? আর এই বিষয়টা এই পার্সনটা খুব কষ্টের চোখে দেখছে যে কিছু একটা আছে নাকি যেটা আপনারা লুকোতে চাইছেন বা যেটা নিয়ে আপনারা ইনসিকিওর, যেই কারণে আমি খুব বেশি কনভারসেশনস তো হয়তো কারো পার্সোনাল লাইফে ঢোকা উচিত না, ইসে করবো না, রিভিল করবো না, কিন্তু আপনারা ভেবে দেখুন ওই সিচুয়েশানটাকে যদি সব রকমভাবে আমরা কেটে ছিঁড়ে দেখি যে কী হলো, কেন কেউ এটা ডিসাইড করলো, তো সব রকম ডিসকাশনসই হয়েছিল আমাদের। তো ওই রকম আপনার পার্সনের সাইডে সব রকম যদিও আপনার পার্সন খুব কম কথা বলে, সব রকম কনসিডারেশনই চলছে যে আপনি হঠাৎ এরকম করছেন কেন, মানে আপনার কি এত তাড়া যে আপনাদের যেটা মনে হচ্ছে করতে হবে সেটা এক্ষুনি করতে হবে, কেন এটা কেন আপনাদের কাছে? আপনারা বলছেন আমার ফ্যামিলির এটা এক্সপেকটেশন বা আমার এটা আমার মান সম্মানের ব্যাপার, এরকম একটা কিছু, এটা আমার মান সম্মানের ব্যাপার, আমাকে এটা তাড়াতাড়ি করতেই হবে। আর এই পার্সনটা বুঝতে পারছে না যে আমাকে ডিপলি জানা বা আমার যেটা দরকার, আমার চাওয়া পাওয়া, আমার ভালো মন্দর ওপরেও তোমার ইগোটা বেশি ইম্পর্টেন্ট, তোমার মান সম্মান বেশি ইম্পর্টেন্ট, এরকম একটা জিনিস হচ্ছে। আর যদিও বা আমি জানি না আপনাদের মধ্যে কনভারসেশন হচ্ছে কিনা, কারণ অনেকের জন্য এই কনভারসেশন হচ্ছে, ওকে, আর অনেকের জন্য কনভারসেশন হচ্ছে না, হয়তো আপনারা একে অপরের সাথে কথা বলছেন না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আপনারা একে অপরের সাথে কথা বলছেন। এই পার্সনটা খুব তাড়াহুড়ো করে কোনো কিছু সেটেল করার চেষ্টা করছে, আর এই পার্সনটা টাইম চাইছে, এই পার্সনটা বুঝতে পারছে না আপনাদের পার্সন যে আপনারা এত তাড়াহুড়ো কেন করছেন। ওকে, লেটস সি, ক্যান ইউ গিভ মি আ লিটল বিট মোর কনটেক্সট অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপনিং উইথ দ্য ভিউয়ার্স ইন দিস কানেকশন? ওকে, এখানে অনেকগুলো কার্ডস আসছে, এগুলো সব রিভার্সে কেন আসছে? এবার যেরকম আছে ওরকমই নেবো। দ্য হাই প্রিস্টেস, এস অফ কাপস, 5 অফ পেন্টাকলস। এখানে না কার্ডসগুলো রিভার্স আসার চেষ্টা করছিল, আমি ওটাকে মাইন্ডে রাখবো। আপনারা বলছেন যে দেখো আমি ইনটিউটিভলি বুঝতে পেরেছি, আমি জানি যে যদি ডেস্টিনিতে থাকে বা আমাদের এখানে যদি ভালোবাসা থাকে, তাহলে আপনারা লাভ অ্যাট ফার্স্ট সাইটের এক্সাম্পল দিচ্ছেন, যে লাভ অ্যাট ফার্স্ট সাইটও তো হয়, আমরা যদি ভালোবাসি, আমরা যদি একে অপরকে মিস করি, যদি আমাদের মনে হয় একটা কানেকশন আছে, তাহলে কেন তাড়াতাড়ি কেন করা যাবে না? আপনারা আদৌ এই কানেকশনটাকে নিয়ে সত্যি ইনভেস্টেড কিনা ভেবে দেখুন, কারণ একটা কানেকশানে কিন্তু 21 ডেজ একটা টাইম পিরিয়ড, কুলিং অফ টাইম পিরিয়ড দিতে হয়। প্রথমেই যখন আপনার একটা পার্সনকে ভালো লাগবে, একটা সাংঘাতিক ডোপামিন হিট হতে পারে আপনাদের ব্রেনে, যেখানে আপনারা কনসিডার মানে ঠিক করে ডিসাইড করতে পারছেন না আপনারা কি চান কি না চান। তো 21 ডেজ এমনি একটা নাম্বার বলা হয়, 10 ডেজ 15 ডেজও খুব ভালো টাইম এটা বোঝার জন্য যে 10 ডেজ 15 ডেজ again 21 ডেজের ওপরে হলেই বেটার, 10-15 ডেজও কম হয়ে যায়, বাট 10-15 ডেজও অ্যাটলিস্ট 2 উইকস আপনাদের কোনো একটা পার্সনের সাথে কথা বলে আস্তে আস্তে কুলিং অফ পিরিয়ড দিয়ে তারপরে দেখা উচিত যে আপনারা কীরকম ফিল করছেন এই পার্সনটার সাথে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আপনারা এই মানে একটুখানি টান ফিল করে বা এই পার্সনটার সাথে কথা বলতে ভালো লাগছে, কথা না বললে ভালো লাগছে না, এই জায়গাতেই আপনারা ডিসিশন নিয়ে ফেলছেন যে ভালোবাসি। খুব একটা সাবস্টেন্স এখানে আমি দেখছি না, বাট এই পার্সনটা কি ফিল করছে আমি সেটা দেখব। আপনারা এই পার্সনটাকে অ্যাকিউজ করতে পারেন যে তুমি কি ভালোবাসা ফিল করো না আমার প্রতি, তার জন্য কি তুমি কানেকশনটাতে ইনভেস্ট করতে চাইছো না। আর এই পার্সনটা না নিজেদের সাইডটা আপনাদেরকে বোঝাতে পারছে না। মানে যাদের জন্য এই মানে এই ব্যাপারগুলো মিলবে, যাদের সাথে এই জিনিসটা মিলবে, তাদের সাথে মানে খুব স্পেসিফিক সিনারিওজ উঠে আসছে, মানে যাদের সাথে মিলবে খুব স্ট্রংলি মিলে যাবে আমার মনে হচ্ছে।
Okay, what is their person going through? What is Guptu's person going through in this regard, spirit? এখানে একটা কার্ড একটু নড়ছে, এটা দেখি। দ্য গ্রামালকেন, এরা আবার কনসিডার করতে চলে গেছে পুরো রাইট রং কে এরকম করে। হোয়াট ইজ, ক্যান ইউ টেল মি আ লিটল বিট অ্যাবাউট হোয়াট ইজ দ্য পার্সন গোয়িং থ্রু? এস অফ পেন্টিকলস, 9 of cups, page of pentacles. এই পার্সনটা একটু টাইম চাইবে, একটু আপনাদেরকে জানতে চাইবে। মালকিন এই পার্সনটা না এবার কনসিডার করতে যাবে যে আপনার যে অ্যাটিটিউডটা আছে ওটা ম্যাচিওর কি না, তাদের কিভাবে ইনভেস্ট করা উচিত, তাদের এনার্জিটা। এরা খুব লজিক্যাল, আপনারা যে পার্সনটার ব্যাপারে জিজ্ঞেস করছেন তারা খুব গ্রাউন্ডেড, লজিক্যাল, ম্যাচিওর, ইনফ্যাক্ট এজও আপনাদের থেকে একটুখানি বড় হতে পারে। যারা সময় নিয়ে কনসিডার করে জিনিসগুলোকে, তারা এরকম হুটপাট ডিসিশনে বিশ্বাস করে না। আপনারা জাস্ট ও আচ্ছা, যখন আমি তোমার সাথে কথা বলা বন্ধ করছি, যখনই ফোন রাখছি, তখনই আমার মনে একটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আরও কথা বলতে চাই। এইটার বেসিসে আপনারা একটা কোনো কানেকশনকে ফাইনালাইজ করতে চাইছেন, কমিটমেন্ট দিতে চাইছেন। এদের কাছে এটা ঠিক অ্যাকসেপ্টেবল নয়, এদের কাছে এটা ইম্যাচিওর বিহেভিয়ার মনে হচ্ছে। আমি আরেকটা ইসে দেখে নেবো, আরেকটা ধাপ দেখে নেবো, লেট মি সি নতুন কোনো ইনফরমেশন আসে কিনা, নাহলে আমি এখানেই কনক্লুড করবো। টেল মি সামথিং অ্যাবাউট হোয়াট দ্য ভিউয়ার ইজ গোয়িং থ্রু ইন টার্মস অফ দিস কানেকশন। হোয়াট ইজ গ্রুপ থ্রু দ্য ভিউয়ার গোয়িং থ্রু 10 of wands? আপনারা প্রচণ্ড ভাবছেন, লাইক প্রেশারও রয়েছেন এই কানেকশানটাকে নিয়ে। আপনাদের রিজেকশন না নিতে পারার প্রবলেমও হতে পারে, যেখানে কোনো মতে রিজেকশন বা না শোনাটা আপনাদের কাছে অপশানই না। আপনারা যখন চাইছেন, এটা যে সবসময় রিলেশনশিপে বা কমিটমেন্টের ইস্যু হতে হবে তা না, এটা অন্য কোনো ইস্যুও হতে পারে। আপনারা কোনো জায়গায় মুভ করার কথা নিয়েও এরকম ভাবতে পারেন, যে আপনারা ভাবছেন মুভ করতেই হবে, না না আমি জানি যে মুভ করবোই, আমরা ওই জায়গায় এখানে সেটেল করবোই, বা আমাদেরকে ইন্ডিয়া ছাড়তেই হবে, এরকম কিছু একটা আপনারা ভাবছেন। এই পার্সনটা অনেক বেশি টাইম নিয়ে কনসিডার করতে চাইছে। ক্যান ইউ টেল মি হোয়াট দিস পার্সন ইজ গোয়িং থ্রু ইন দিস রিগার্ড? Knight of Wands, Queen of Wands, okay, and Temperance. এই পার্সনটা যদি আপনারা এই পার্সনটাকে কনভিন্স করতে পারেন, এই পার্সনটা অ্যাকচুয়ালি এরকম একটা পার্সন না, হতে পারে এই জিনিসটা প্রথমে এই পার্সনটাই সাজেস্ট করেছিল, হতে পারে ইন্টারেস্ট এই পার্সনটা প্রথমে দেখিয়েছে, বা এটা যদি দেশ ছাড়ার বিষয় হয়, বা অন্য কোথাও সেটেল করার বিষয় হয়, বা অন্য কোনো জবে যাওয়ার বিষয় হয়, একসাথে বিজনেস করার বিষয় হয়, এই পার্সনটা হয়তো ইন্টারেস্ট প্রথমে দেখিয়েছে। কিন্তু এই পার্সনটা এরকম একটা পার্সন যে যদি লজিক্যালি কনভিন্সড হয়ে যায় যে হ্যাঁ এটা ঠিক, করাটা ঠিক, তাহলে কেউ আটকাতে পারবে না সঙ্গে সঙ্গে। মানে এরা যদি ডিসাইড করে হ্যাঁ আমাকে বাড়িটা বিক্রি করতে হবে, 1 সপ্তাহের মধ্যে বিক্রি করে দেবে। যদি এরা ডিসাইড করে হ্যাঁ ঠিক আছে আমাকে বিজনেসটা স্টার্ট করতে হবে, 1 মাসের মধ্যে বিজনেস স্টার্ট করিয়ে দেবে। এইরকম একটা ক্যাপাসিটি এই পার্সনটা রাখে। কিন্তু এই পার্সনটাকে ফুললি কনভিন্সড হওয়ার টাইম দিতে হবে, প্রোজ অ্যান্ড কনস মাপার, কনসিডার করার টাইম দিতে হবে। ওই টাইমটা, ওই ব্যালেন্সিংয়ের টাইমটা এই পার্সনটা চাইছে, আর কিছু না। এই পার্সনটা আপনাদের কাছ থেকে এই যে কনসিডার করছে না, আপনাদের সাথে এখনও কথোপকথনে রয়েছে, ইন্টারাকশনে রয়েছে, কী করা উচিত কী করা উচিত না, সেটা বিয়ে হোক, কমিটমেন্ট হোক, বিজনেস হোক, সিটিজেনশিপ হোক, যাই হোক, এই তার মানে হচ্ছে পার্সনটা এখনও ইন্টারেস্টেড। আপনারা হয়তো ভাবছেন যে আদৌ পার্সনটা ইন্টারেস্টেড কিনা। এই পার্সনটা যদি ইন্টারাকশানে আপনাদের সাথে এক্সচেঞ্জে থাকে, কমিউনিকেশনে থাকে, নেগোশিয়েট করতে থাকে, তাহলে বুঝবেন এই পার্সনটা এখনও ইন্টারেস্টেড। কারণ এই পার্সনটা যদি ইন্টারেস্ট না রাখে, সঙ্গে সঙ্গে নিজের ইন্টারেস্ট মানে নিজেকে উইথড্র করে আমি এই সিচুয়েশনে ইন্টারেস্টেড নই বলে বেরিয়ে যাবে, ওকে, বা আমার এখানে কনসিডার করার কিছু নেই, ঠিক আছে। তো এই পার্সনটার কনসিডারেশন যে টাইমটা নিচ্ছে কনসিডার করার জন্য, রিভিউ করার জন্য জিনিসগুলোকে, সেটাকে না হিসাবে, রিজেকশন হিসাবে ধরে নেবেন না। যদি ধরেন তাহলে সেটা আপনার উন্ডস থেকে আসছে, যেখানে আপনার মনে হচ্ছে যে না আমি যখন কোনো কিছুর উপরে ডিসাইড করে নিয়েছি, আমি যখন কোনো কিছু চেয়েছি, ইমিডিয়েটলি ওটা আমাকে দিতে হবে, ইমিডিয়েটলি, ঠিক আছে। এইরকম একটা আপনার ইমপেশেন্স থেকে এই জিনিসগুলো আসছে। সিচুয়েশন ট্রান্সফর্ম করে যাবে এই পার্সনটা, যদি যেটাই ডিসাইড করে না কেন খুব তাড়াতাড়ি ডিসাইড করতে টাইম নেবে, কিন্তু একবার ডিসিশন নিয়ে নিলে সেটা এক্সিকিউট করতে টাইম নেবে না। তো ট্রান্সফরমেশন তো হয়ে যাবে। ট্রান্সফরমেশনটা কীরকম হবে যদি দেখতে বলেন, এখানে ডেথ আসলে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ভিউয়ার ইন দিস রিগার্ড? এইসব সর্টস আপনারা বুঝে যাবেন অ্যাকচুয়ালি। এই পার্সনটার থেকে ক্ল্যারিটিটা খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব তাড়াতাড়ি পার্সনটা আপনাদেরকে বলে দেবে যে সে কী ভাবছে, আর যেটা সে বলবে সেটাকে ডাউট করার দরকার নেই, সে অনেক কনসিডার করে আপনাদেরকে বলবে। মানে এই পার্সনটা এমনিতেই কম কথা বলে, কিন্তু যেই কথাগুলো বলে ব্যাংকে নিয়ে যাওয়ার মতো, ওকে। এটা নিউটনের গল্প তো, যেখানে তার কুকুরের, অনেকেই জানবেন এটা, তার কুকুরের মুভমেন্টে
একটা ক্যান্ডেল পড়ে গিয়ে তার রিসার্চের অনেকগুলো পেপারসে আগুন লেগে গেছিলো, আর তখন সে জাস্ট একটাই কথা, সে খুব কম কথা বলতো, সেরকমই বলেছিল যে কুকুরের নামটা নিয়ে বলেছিল যে তুমি জানো না তুমি কী করেছো, শুধু ওইটুকুই বলেছে। মানে ওই রকম একটা পার্সোনালিটি উঠে আসছে আমার মাথায়। আমি এক্স্যাক্টলি নামটা হতে পারে নিউটনেরই ডগের কথা বলা হচ্ছে, কোনো এরকম বিষয় তো ছিল, মানে সায়েন্টিফিক মাইন্ড যে খুব ফেমাস, তার সাথে এটা হয়েছিল। তো ওরকমই আপনাদের পার্সন খুব কম কথা বলে, কিন্তু যেটা বলছে একদম সলিড, আপনাদের ওটা ডাউট করার দরকার নেই, আপনার খুব তাড়াতাড়ি উত্তরটা ক্ল্যারিটিটা পেয়ে যাবেন এই সিচুয়েশানে। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার সাথে পার্সোনাল ডিসকাশন করার হয়, ইনার ওয়ার্ক করার হয়, বা কী হয় আরও পার্সোনাল রিডিং নেওয়ার হয় আমার থেকে, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, না ইনস্টাগ্রামে। আপনারা যেখানেই কন্ট্যাক্ট করেন না কেন, আলটিমেটলি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারই দেওয়া হবে। আর যদি কোনো বুকিং আপনাদের নেওয়া হয়, ওটা ডেলিভার করা হবে, টাইম লাগলেও করা হবে। কখনো বুকিং জমে গেলে, ক্লাসেস জমে গেলে টাইম লাগে, বাট রেস্ট অ্যাশিওরড ওগুলো ডেলিভার করা হবে। তো এইটা হচ্ছে আজকে রিডিং। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই মাস্কটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। মাস্কটা একবার দেখিয়ে দিই কতটা সুন্দর দেখতে। খুবই সুন্দর লাগে আমার এই মাস্কটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিজ ম্যাগনেট, অরুণাচল প্রদেশ থেকে নেওয়া। কি অসাধারণ ক্রাফটসম্যানশিপ ওদের, রাইট? ওকে গ্রুপ 3, আমরা ফার্স্টে আপনার সিচুয়েশনটা একটু দেখবো যে আপনারা কিসের সাথে ডিল করছেন, কী ব্যাপারে জিজ্ঞেস করছেন আমাকে, মানে আপনাদের আমার কাছে আসার কি দরকার হলো, কি হলো যে আপনারা হঠাৎ ইউটিউবে ট্যারো রিডিংস খুঁজতে স্টার্ট করেছেন। না, জাস্ট আপনাদের সিচুয়েশনটা দেখবো। সো হোয়াট ইজ হ্যাপেনিং ফর গ্রুপ 3 স্পিরিট? ও ওয়াও, অনেক লাইট আপনাদের এনার্জি, অনেক লাইট। লেটস সি। So, what is happening for group 3? Prison doctor. একটা এরকম সিচুয়েশন যেটাতে আপনারা স্টাক, যেটা থেকে হিলিং দরকার আপনাদের। হয়তো কনসিয়াস নয় আপনারা এইটার বিষয়ে, কারণ আপনাদের কার্ড দুটো তো উল্টোই আসছিল, বাট এনিওয়ে, ব্যাক অফ দ্য ডেক এনার্জি, লাভ। আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিছু প্যাটার্নে স্টাক, যে প্যাটার্ন থেকে বেরোনোর জন্য আপনাদেরকে হিল করতে হবে। সেটা হয়তো আপনারা কনসিয়াসলি বুঝছেন, বা আপনাদেরকে জাস্ট হাত ধরে টেনে নিয়ে আসা হচ্ছে ইউটিউবের এমন রিডিংসে, এমন চ্যানেলসে যেখানে আপনাদের হিলিং হতে পারে। ইউনিভার্স কিছুটা করাচ্ছে, কিছুটা আপনারা কনসিয়াসলি করছেন। অনেকেই আপনারা কনসিয়াস যে হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাকে হিল করতে হবে, আমাকে বুঝতে হবে এই পার্সনটার সাথে আর আমার মধ্যে হলোটা কি, কেন আমি এই জায়গাটায় স্টাক। কারণ এমন অনেক জিনিস আছে যেগুলো আমি যদি অ্যাওয়্যার হই যে আমার মধ্যে চেঞ্জ করতে হবে, ওই প্যাটার্নসগুলোর ব্যাপারে যদি আমার অ্যাওয়ারনেস চলে আসে, তো আমি বলি ফেলে রাখতে চাই না, আমি চেঞ্জ করতে চাই। যে জায়গায় আমি স্টাক, ওই জায়গায় স্টাক থাকতে চাই না। আমার অ্যাকচুয়ালি এখান থেকে মুক্তি দরকার, বা আমার বোঝা দরকার। আমি স্টাক কথাটা বারবার মাথায় আসছে, কি হচ্ছে আমার সাথে, আমার বারবার এই কথাটা মনে হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করছেন কী হচ্ছে এখানে, কী হচ্ছে বলো, আর এখান থেকে বেরোনোর সুযোগ আছে কি না, মানে উপায় আছে কি না বলো। অনেকের জন্যই এটা নতুন কোনো বিষয় নয়। এটা আমি যেরকম বললাম যে আপনাদের এনার্জিটা অনেক লাইট, যা এখানে ঘটেছে আপনাদের পার্সনের সাথে, সেইটা একটা সময় খুব হেভি ফিল হলেও এখন ব্যাপারটা অনেক লাইট হয়ে গেছে, কারণ অনেকটা সময় পাস করেছে, আপনারা অনেক ম্যাচিওর হয়েছেন, আপনাদের স্পিরিচুয়াল কনসিডারেশন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়েছে। আর আপনারা এরকম জায়গায় এসছেন যে আপনারা এখান থেকে সত্যি হিল হওয়ার কথা ভাবতে পারেন। যেখানে একটা কোট আছে যে যদি তোমার কাছে কেউ হিল হতে আসে, তাহলে তাকে জিজ্ঞেস করবে যে যেই জিনিসগুলো তার শরীর খারাপের কারণ, তার শরীর খারাপের সোর্স যেই জিনিসগুলো, সেইগুলোকে সে চেঞ্জ করতে রাজি কিনা, তবেই তাকে কিওর করা যাবে, না তো না। তো শরীর মানে যেগুলো আপনাকে কষ্ট দিয়েছে, ওইগুলো থেকে আপনার বেরোতে চাইতে হবে, আপনাকে ওই জায়গায় আসতে হবে যেখানে আপনি বেরোতে চাইছেন, তবেই গিয়ে ওগুলো চেঞ্জ করতে পারবেন। আর আপনি ওই জায়গায় এসে গেছেন ফর্চুনেটলি, যেখানে আপনারা বেরোতে চাইছেন। তো এবার আমি দেখবো একটু ডিটেলে যে আপনাদের সাথে কী হয়েছে। ওকে, কি কোন সিচুয়েশনের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন। What is group 3 dealing with? Why are they here, spirit? What is the situation? 3 of Pentacles and the Hermit. ইউনিভার্সের অনেক হেল্প চেয়েছেন বুঝতে নিজের সিচুয়েশনটাকে। আমার মনে হচ্ছে আপনাদের সিচুয়েশনটা বেশ পুরনো একটা সিচুয়েশন, যেটা নিয়ে আপনারা অনেকটা ভেবেছেন, ভাবার টাইম পেয়েছেন, অনেকটা সময় পার হয়েছে। Spirit, can you tell me about group 3 situation, Spirit? What are they going through? Temperance, the Star, Queen of Swords. আপনারা একদম ফেস করার জন্য রেডি,
যে আমাকে বলো কীভাবে নিজেকে ব্যালেন্স করতে হবে, এই সিচুয়েশনটা থেকে কীভাবে বেরোতে হবে। আমি রেডি, যা যা করণীয় সব কিছুর জন্য আমি রেডি। ওকে, কিং অফ ওয়ান্স, আপনারা এত পাওয়ারফুল একটা এনার্জিতে রয়েছেন। আপনাদের রিডিংয়ে যাই আসুক না কেন, আপনারা হয়তো ওটা থেকে অ্যাফেক্টেড হবেন না, আপনারা সেটাকে খুব সুইটলি ওই জিনিসটাকে গ্রহণ করতে পারেন। অনেকে আছে না রিডিং থেকে ভয় পেয়ে যায়, যে আচ্ছা এখানে বললো যে এই পার্সনটা আমার ব্যাপারে আর কেয়ার করে না, বা এই পার্সনটা এই সিচুয়েশনটাকে নিয়ে আর না ভেবে মুভ অন করে যেতে পারে। ওকে, এবার আমি প্যানিক করে গেছি, এবার আমি কী করবো? ওই জায়গায় আপনাদেরকে এখন আনা মুশকিল, বেশ মুশকিল। আপনারা যদি ওই জায়গায় এসেও যান, কিং অফ সোর্স, কিং অফ কাপস, কিং অফ ওয়ান্স, মাই গড, আপনারা বলছেন যে রাইট, যেটা হবে না কেন আমাকে জাস্ট বলে দাও কী হতে পারে, আমি নিজের এনার্জি কীভাবে হ্যান্ডেল করবো, দ্যাটস ইট। আমি কোনো কনসিকুয়েন্সেই ভয় পাচ্ছি না, যেটা করণীয় করতে হবে। আমার একটা কথা মনে পড়ছে, আর একটা পার্সনের কথা মনে পড়ছে, যে পার্সনটা এরকম বলতো, ইউ গট টু ডু হোয়াট ইউ গট টু ডু, রাইট? মানে যেটা করতে হবে সেটা করতে হবে, রাইট? তো এখানে কিছু করার নেই, মানে যদি সমস্যা হয়তো হতে হবে। সে পার্সনটা সাংঘাতিক অ্যাম্বিশিয়াস ছিল। তো যখনই কোনো যাই সিচুয়েশন তার সামনে আসতো না কেন, অ্যাম্বিশনের ক্ষেত্রে, তার ক্যারিয়ারের ক্ষেত্রে, সে সেটাকেই উতরানোর চেষ্টা করতো। অ্যাম্বিশনের ক্ষেত্রে তার যে অ্যালাইনমেন্টটা ছিল সাংঘাতিক ছিল। আপনাদের নিজেদের হিলিংয়ের প্রতি, অ্যালাইনমেন্টের প্রতি ডেডিকেশনটা সাংঘাতিক, আমি ওটাতেই বুঝতে পারছি। যেখানে আপনাদের মনে হচ্ছে যে স্পিরিট আমাকে হেল্প দাও, আমাকে ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প দাও, আমি সব কিছু করতে রাজি আছি, আমাকে আমার বেস্ট ভার্জনে ক্লিক করতে দাও, ক্লিক, নেক্সট চ্যাপ্টার, গ্লো আপ, এরকম কিছু একটা, যেখানে আপনাদের হাইয়েস্ট পটেনশিয়াল একটা সিগনিফিকেন্ট একটা গ্লো আপ চ্যাপ্টার খুলছে, আর আপনারা ভীষণ পাওয়ারফুল ফিল করছেন। অনেক সুটার্স আসবে আপনাদের জন্য, আপনাদের তাতে অসুবিধা নেই। আপনারা বলছেন যে যেইটা আমার জন্য বেস্ট হবে, যেটা আমার সোলের জন্য বেস্ট হবে, আমি ওই দিকে যেতে পারি। তো এই কানেকশনটা, এই জন্যই আমি আপনাদের এনার্জিটা এই জন্যই এত লাইট মনে হচ্ছিলো, কারণ আপনারা বদার্ড নয়, আপনারা জানতে চাইছেন যে কী হয়েছে বলো, আর কী করার আছে, কী কোন জায়গায় আমাকে হেল্প করতে, আমাকে নিজের উপরে কাজ করতে হবে, আমি যেই জিনিসগুলো আমাকে আগে ভেঙেছে যাতে ভাঙতে না পারে বলো আমাকে। কিন্তু এটা না আপনারা কনসিয়াসলি না করলেও এটাই আপনাদের ডিফল্ট এনার্জি, এই জন্য আপনাদের এনার্জি এত লাইট, রাইট? ওকে, আপনার কি ভালো, আমি বুঝতে পারবো না, আমি সব বুঝতে পারি। টেম্পারেন্স, কুইন অফ সর্ডস, স্টার, তার ব্যাপারে একটা কথা বলে নিই, আপনাদের লাইফে যাই হয়ে যাক না কেন, আপনারা জানেন আলটিমেটলি সব কিছু হাইয়েস্ট গুডে হচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিংটাও আপনাদের এসে গেছে। ইয়ো হানি সিং, এই জন্য ব্যাক অফ দ্য ডেক এনার্জি লাভ, কারণ আপনারা উইথ লাভ সব কিছুকে পারসিভ করতে পারছেন না। দেখেছেন, আমি সব বুঝতে পারি, আপনারা ভাবেন আমি বুঝতে পারি না, বাট দ্যাটস নট ট্রু। এনিওয়ে, এই কার্ডটা উল্টে ছিল। তো এবার আমরা যার ব্যাপারেই আপনারা জিজ্ঞেস করছেন না কেন, ইউ ভার্সেস হিম স্টাইলে করবো। যদি এটা আপনার সিচুয়েশন হয়ে থাকে, আপনার যদি রিজনেট করে থাকে, লেট মি নো। আপনারা এই পার্সনটাকে নিয়ে বা যার ব্যাপারে জিজ্ঞেস করছেন, খুব একটা অবসেসড ফিল করবেন না, আপনাদের মনে হবে ওকে যেটা হয়েছে আমাকে বলো, এরপরে নেক্সট বলো কী হবে, এরকম একটা জায়গায় আপনারা রয়েছেন। আপনারা এই প্রিজনের থ্রুতে আপনারা যেটা নিজেদের শ্যাডো অ্যাসপেক্ট, যেই অ্যাসপেক্টগুলোকে আপনারা এমনি খালি চোখে দেখতে পারেন না, সেগুলোর ব্যাপারেই বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে সেইটাকে ট্রান্সেন্ড করার চেষ্টা করছেন। অ্যাসেনশন হচ্ছে আপনাদের সোলের প্রাইমারি গোল। আপনারা কনসিয়াসলি এটার ব্যাপারে অ্যাওয়্যার না হলেও ডিফল্ট আপনারা ওটাই করছেন। এবার এইদিকে আমরা আপনাকে রাখবো, এইদিকে আপনার পার্সনকে রাখবো। জিজ্ঞেস করবো যে আপনারা কি এক্সপিরিয়েন্স করছেন, আর সেই পার্সনটা কি এক্সপিরিয়েন্স করছে এই কানেকশনের ক্ষেত্রে। ওকে স্পিরিট, আমি না সফল করতে ভীষণ ভালো লাগে, আরেকবার সফল করি। একবার সফল করি, আমি জানি আপনারা মাইন্ড করবেন না, বিকজ আপনারা এতটাই কাইন্ড, রাইট? So what is group 3 going through? Can you tell me a little bit about group 3's energy spirit? What are they going through in terms of this connection? How are they experiencing the connection? Can you tell me about group 3, the viewer? Can you tell me about the viewer's energy regarding this connection spirit? Can you tell me about judgment? Okay. আপনারা ডেস্টিনিকে ফেস করতে রেডি, ইউনিভার্সকে ফেস করতে রেডি, যেটাই হবে না কেন স্পিরিট গাইডসের সাথে কমিউনিকেট করে, ইউনিভার্সের সাথে কমিউনিকেট করে আপনারা এই কথাটা বলে দিয়েছেন যে যদি তোমার মনে হয়, আচ্ছা আমার ওই জিনিসটা মনে পড়ছে, যেরকম সিন্ধুর আর জয়দ্রথকে যখন কৃষ্ণা বলছে যে না জয়দ্রথকে
মারার সময় যখন অর্জুনকে বলছে, মানে অর্জুন তো জানে না জয়দ্রথকে মারতে পারবে, রাইট? কারণ তখন সূর্যোদয় করে দিয়েছিল কৃষ্ণ। আর অর্জুন শপথ করেছিল সূর্যোদয়ের আগে মারবে। তো তখন সে ভাবছিল, অর্জুন ভাবছে যে এবার জয়দ্রথকে সে মারতে পারবে না। জয়দ্রথ তো তাকে ডাকছে, বলছে যে আসো এবার তুমি নিজের চিতায় প্রবেশ করো অ্যান্ড এভরিথিং। তো সেই সময় যেই লেভেল অফ সারেন্ডারের অর্জুন দেখিয়েছিল কৃষ্ণার প্রতি, আপনার ওরকম লেভেল অফ সারেন্ডার রয়েছে। এর জন্য আমার প্রথমেই এনার্জিটা এরকম একটা লাইট একটা এনার্জি ফিল হলো ওরকম। কারণ আপনারা কোনো চাপই নিচ্ছেন না, আপনারা বলছেন যে দেখো দেখো যাই হবে না কেন, আমি তো জানি হায়েস্ট গুডে হচ্ছে, আমি চাপ নিয়ে কী করবো? আমি জানি যে আমি যেটা করবো ওটাও মানে আমি আমার বেস্টটাই দেবো, ইউনিভার্স আমার বেস্ট আউটকামই আনবে। তো চ্যালেঞ্জ আসুক কি যায় আসুক, আমি টেনশন কেন নেবো? তো আপনারা ভীষণ মুন্না ভাইকে আমি মুম্বা ভাই বলছিলাম, মানে মুন্না ভাই এমবিবিএস সর্ট অফ একটা মানে চিল একটা এনার্জি রয়েছে, কমেডি ফ্লিক টাইপস, মানে ভীষণ ভীষণ কুল, ভীষণ অ্যাট্রাক্টিভ এনার্জিটা। আপনারা জাস্ট অ্যাকসেপ্ট করছেন যে ইউনিভার্সের যেটা হওয়ার ওটা হবে, অ্যান্ড দ্যাটস ফাইন। এবার দেখি পার্সন, আপনাদের পার্সন কী ভাবছে, তার এনার্জি কীরকম। অনেকগুলো কার্ড এসছে, জাস্টিস, কিং অফ ওয়ান্স, নাইট অফ সর্ডস, আমি এতগুলো নেবো তো না, বাট একটা টেল মি হোয়াট দ্য পার্সন, 6 অফ পেন্টিকলস, রাইট? আপনাদের পার্সন নিজেদের, আপনারা যেরকম চিল রয়েছেন আপনাদের পার্সনও চিল রয়েছে, কিন্তু নিজেদের কমিটমেন্টটাকে অনার করছে। তারাও এই জিনিসটা বোঝে যে তাদের সামনে যেটা, তারা ভীষণ মেটেরিয়াল রিয়ালিটিতে ইনভেস্টেড। তারা বোঝে এটা যে যেইটা তাদের সামনে রয়েছে ওটাকে তাদেরকে দেখতে হবে, এটাই তাদের কাজ। আমার একটা মাইন্ডসেট মনে পড়ছে, আমাকে একটা মাইন্ডসেট মনে পড়ছে ইন দ্য সেন্স, আমার ওই সময় যে মাইন্ডসেটটা ছিল, আমাকে আমার মা ছোটোবেলায় একটা অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে বাড়িতে একদম পুজো করতে চায় না, একদম ঠাকুরের দিকে মন নেই, ঠিক আছে? তো কী করা যায়? তো আমাকে অ্যাস্ট্রোলজারটা জিজ্ঞেস করে তুমি এরকম কেন করো? তখন আমি বললাম যে আমার মনে হয় যে আমার হাতে যেটা ঠাকুর দিয়েছে, যেই জিনিসটা দিয়েছে আমাকে ওই মোমেন্টে করার জন্য, ওটাই আমার পুজো। তো যদি আমাকে পড়তে দেয় ভালো করে, পড়াটা আমার পুজো। যদি আমি বাড়িতে মানে আমার মায়ের প্রতি কোনো কর্তব্য থাকে, ওইটা আমার পুজো। আমার মনে হয় আলাদা করে আমি পুজো করতে পারবো না, আমি যেটা করি ওটাই আমার পুজো। তো ওটা শুনে অ্যাস্ট্রোলজারটা ভীষণ ইমপ্রেসড হয়ে যায়, ওকে। আর ইমপ্রেসড হয়ে গিয়ে বলে যে ওকে পুজোর কথা বলে কোনো লাভ নেই, ও যে আন্ডারস্ট্যান্ডিংটাতে কপারেট করছে, ওটা মানে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে ওই আসতে লোকের অনেক টাইম লাগে। তো এটা অ্যাকচুয়ালি যেটা বলছে ওটা সত্যি, ওটা হায়ার আন্ডারস্ট্যান্ডিং, ঈশ্বরের প্রতি কর্তব্য। ওই রকম একটা কর্তব্য থেকে পার্সনটা অপারেট করছে। যে আপনাদের মনে হবে না, আমি কেন বলছি, আমি তখন বেশ ছোটো ছিলাম, বেশ আনঅ্যাওয়্যার। তো ওই সময় আমার মায়ের জন্য এটা বোঝা যে হ্যাঁ ওটা একটা পার্সপেক্টিভ হতে পারে, হায়ার পার্সপেক্টিভ হতে পারে, ওইটা খুব ডিফিকাল্ট ছিল। আমিও ওটাকে হায়ার পার্সপেক্টিভ ভাবছি না, ওটা আমি ন্যাচারালি আমি ওটাই মনে করছি যে যেটা আমার কর্তব্য ওটাই আমার পুজো। তো এই পার্সনটা ওরকম মাইন্ডসেট থেকে অপারেট করছে, যেখানে আপনার মনে নাই হতে পারে যে এই পার্সনটা এত ডিপলি ভাবছে। এটা ডিপলি আমরা দেখছি, এটাকে আমরা ভাবছি যে এটা ও মাই গড সো ডিপ, কিন্তু এই পার্সনটার একটা ন্যাচারাল স্টেট অফ কনসিয়াসনেস, ন্যাচারাল স্টেট অফ এক্সিস্টেন্স, যে আমার সামনে যেটা রয়েছে আমাকে ওটা করতে হবে। আপনারা যদি অ্যাক্টিভলি এই পার্সনটার সামনে না থাকেন, এই পার্সনটা কিন্তু ওটা নিয়ে মাথা ব্যথা করে অবসেসড হয়ে গিয়ে নিজের রেসপন্সিবিলিটিকে ইগনোর করার মতন পার্সন নয়, যথেষ্ট লজিক্যাল, যথেষ্ট প্র্যাকটিক্যাল। আপনারা এরকম একটা জায়গায় রয়েছেন যেখানে আপনারা যেটা করণীয়, যেটা হবে সেটা মেনে নিচ্ছেন। এই পার্সনটাও নিজের সামনে যেটা রয়েছে ওটাকে সম্মান করার মতন জায়গায় রয়েছে। যদি আপনাদেরকে এই পার্সনটার সামনে ফেলা হয়, তাহলে এই পার্সনটা ওটাকেও সম্মান করবে। মানে আপনার দিকেও যদি কনসিডার করতে বলে ইউনিভার্স, এরকম একটা জায়গায় নিয়ে আসে, তাহলে এই পার্সনটা কিন্তু পালাবে না, ওখান থেকে পালাবে না, ওকে? কারণ এই পার্সনটা নিজের কর্তব্যকে, নিজের রিয়ালিটিকে সিরিয়াসলি নেয়। আপনারা যেরকম নিজের রিয়ালিটিকে, সেটা এটা কিন্তু কাউন্টার পার্ট এনার্জি হতে পারে। আপনারা যেরকম নিজের রিয়ালিটিকে সম্মান করার মতন জায়গায় রয়েছেন, কিন্তু ওটা অনেকটা স্পিরিচুয়াল জায়গা থেকে করছেন। এই পার্সনটাও নিজের রিয়ালিটিকে সম্মান করার মতন জায়গায় রয়েছে, কিন্তু সেটা একটা মেটেরিয়াল রিয়ালিটির প্রতি কমিটমেন্ট থেকে করছে, লজিক থেকে করছে, ওকে? সো টেল মি a little bit about the viewer spirit. What is the viewer going through in terms of this connection? King of Swords. And what is the person going through in terms of this connection? What is the person going through in terms of this connection, spirit? What is the person going through in terms of this connection? অনেক কিছু, কিং অফ ওয়ান্স আসছে,
Page of Swords and Six of Cups. Okay. এই দুটো সাপোর্টিং কার্ড, কিং অফ ওয়ান্স হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি। আপনারা দুজনেই ওকে 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 এই আপনি এরকম একটা জায়গায় রয়েছেন যেখানে আপনি ম্যাসকুলিন এনার্জিটাকে অ্যাক্সেস করতে পারছেন। আগে হয়তো আপনি অনেক বেশি ফেমিনিন এনার্জিতে ছিলেন, এখন আপনি ম্যাসকুলিনটাকে এমবডি করতে পারছেন আর বুঝতে পারছেন যে লজিক্যালি কীভাবে সিচুয়েশনটাকে দেখা উচিত, কী করা উচিত, কোনটা ঠিক, কোনটা করাটা সবথেকে বেশি ইন্টেলিজেন্ট হবে, সবথেকে বেশি ইন্টেলিজেন্ট মানে অ্যাকশনটা আপনারা নিতে চাইছেন। মানে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আমার কোনো রকম কোনো ডিজায়ার আছে বলে ওটার উপরে অ্যাকশন নিতে হবে আর দুমদাম নিয়ে নিতে হবে তা না, এটা সব কিছুর একটা অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে। তো আমি যেটা করতে চাই সেটা মানে আপনি যেরকমভাবেই ড্রেস করতে চান না কেন ইটস ওকে, বাট কোনো কান্ট্রিতে একটা কিছু সেন্সিবিলিটিস থাকে, যেরকম ওই কান্ট্রির কালচার বা লোকে কিসে অভ্যস্ত সেইটাকে আপনি সম্মান করে চলবেন। বা কোনো এরকম জায়গা আছে কালচারাল সিম্বল এই জায়গাটার, সেইখানটা গিয়ে যদি আপনি এমনভাবে ড্রেস আপ করেন যেটা আপনার মনে হচ্ছে হ্যাঁ আমি ঠিকই করেছি, কিন্তু ওই জায়গাটার কালচার বা ওই জায়গাটার যে ট্রেডিশন সেটার সাথে ওটা খাপ খাচ্ছে না, তো সেখানে নিজের মনমানি করাটা, নিজের মন মর্জি করাটা ঠিক নয়, মানে খুব একটা রেসপেক্টেবল একটা বিষয় নয়। তো ওরকমই যে কনটেক্সট বুঝে অ্যাকশন নেওয়া উচিত, আপনারা এটা বুঝতে পারছেন যে কনটেক্সট বুঝে অ্যাকশন নেওয়ার একটা বিষয় রয়েছে। আর আপনাদের পার্সন এটা বুঝতে পারছে যে এই পার্সনটার অনেক এরকম ফিলিংস রয়েছে যেগুলোর বিষয়ে সে ইন্টারেস্টেড, সে কিউরিয়াস। আচ্ছা, এই পার্সনটার না আপনাকে নিয়ে কোনো ফিলিংস হতে পারে, যেটার বিষয়ে সে কিউরিয়াস, যেটা তার ভালো লাগে, তার এই জিনিসটা ভাবতে ভালো লাগে যে তার আপনার সাথে কোনো একটা স্টোরি লাইন চলছে বা কোনো কিছু একটা চলছে আপনার সাথে, এই ব্যাপারগুলো নিয়ে সে কিউরিয়াস, তার মনের ভেতরে কি চলছে। কিন্তু যতটা সে এটার প্রতি অ্যাকশন নিতে পারবে ততটাই নিচ্ছে, মানে নিজের রেসপন্সিবিলিটিজ অ্যাভয়েড করে যে পার্সনটা আপনার কথা ভাবছে তা কিন্তু নয়। এই পার্সনটা আপনার ব্যাপারে অ্যাওয়্যার, কিন্তু এরকম একটা স্থিতিতে রয়েছে যেখানে তার আপনার কথা মনে করতে ভালো লাগে, আপনার সাথে যে জিনিসগুলো হয়েছে ওগুলো মনে করতে, বুঝতে মানে বুঝিয়ে আমি যে কী হচ্ছে, আমি এত অ্যাট্রাকশন কেন ফিল করি, ওগুলো ভালো লাগে। কিন্তু যেহেতু সে কিংয়ের এনার্জিতে রয়েছে, অ্যাট্রাকশন ফিল করে বলেই, ডিজায়ার ফিল করে বলেই যে দৌড়ে চলে আসবে তা কিন্তু নয়। যেটা আমি এখানেও বলেছিলাম যে আপনাদের এই ব্যাপারটা মিরর হচ্ছে, এটা কাউন্টার পার্ট এনার্জি হতে পারে, যে আপনারা বলছেন যে দেখো আমি যাই ফিল করছি না কেন সেই জিনিসগুলোর উপরে অ্যাকশন নিয়ে নেবো, এটা না বুঝে যে অপর ব্যক্তি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও যেরকম এক্সপেক্টেড নয়, ওটা খুব একটা লজিক্যাল নয়, ঠিক আছে। ওরকমই আপনাদের পার্সন বলছে যে হ্যাঁ আমার অনেক ভালো লাগা থাকতে পারে, কিন্তু ওই ভালো লাগাটায় সবসময় অ্যাক্ট করার মতন জায়গাও না থাকতে পারে। কারণ হচ্ছে যে হতে পারে তার এমন একটা জিনিস ভালো লাগছে, যেই জিনিসটা প্রকাশ করা যে আমার ভালো লাগছে সেইটাকেও এক্সপ্রেস করার মতন জায়গায় তারা দাঁড়িয়ে নেই। কিন্তু এটা কেন ভালো লাগলো, এই ভালো লাগাটা কি টেম্পোরারি নাকি এটা একটা লং টার্ম বিষয়, আর এই ভালো লাগাটা অন্য ভালো লাগার থেকে কী করে আলাদা, এই ভালো লাগাটা সত্যিই কি এতটা ইম্পর্টেন্ট যেটাকে ইম্পর্টেন্স আলাদা করে দিতে হবে, এই বিষয়গুলো সে বুঝবে, তার ফিলিংসের ভেতরে গিয়ে বুঝবে, আর সে বোঝার চেষ্টা করছে। আপনারা যত বেশি এরকম একটা সেটেলড মাইন্ডসেটে আসছেন, তারাও একটা এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং রিচ করছে, যে আন্ডারস্ট্যান্ডিংটা না ভীষণ কেয়ারফুল, কশিয়াস, রেসপেক্টেবল, দুমদাম কিছু একটা করে দিয়ে বেরিয়ে গেল ওরকম নয়। আপনাদের এনার্জিতে এবার দেখবো যে হোয়াট ইজ দ্য ভিউয়ার গোয়িং থ্রু ইন টার্মস অফ দিস কানেকশন। 9 of Cups, আপনারা ভীষণ ভালো রয়েছেন, খুশি রয়েছেন, অ্যাক্টিভলি ফিজিক্যাল রিয়ালিটিতে নিজের খুশিটাকে খুঁজে বেড়াচ্ছেন। মানে যেই জিনিসগুলো আপনাদেরকে খুশি করে, আপনারা এই কানেকশনের ওপরেই ডিপেন্ড করে বসে নেই যে এই কানেকশনটাই আমাকে যাতে খুশি করে, কারণ আপনারা বুঝতে পারছেন যে এই কানেকশনটা যদি আপনাদেরকে খুশি করার হয় সেখানে করবে, কিন্তু এই পার্সনটাই আপনার লাইফের এন্ড অল অ্যান্ড বি অল অফ ইউর এক্সিস্টেন্স হতে পারে না। অনেক এরকম জিনিস রয়েছে যেখান থেকে আপনারা নিজেদের হ্যাপিনেস ডিরাইভ করছেন, আর সব কিছু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার এই পার্সনটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এই দিক থেকে দেখতে গেলে, what is the person going through, what is group 3's person going through in this regard, what is group 3's person going through in this regard, spirit. 4 of Swords.
আপনারা যেরকম ফিজিক্যাল রিয়ালিটিটাকে এক্সপিরিয়েন্স করতে ব্যস্ত, এই পার্সনটা রেস্ট করতে ব্যস্ত, নিজের অন্তরে যেতে ব্যস্ত, নিজের সাথে টাইম কাটাতে ব্যস্ত, আরও ডিপলি নিজেকে বুঝতে ব্যস্ত। এই পার্সনটা রেস্টকে প্রায়োরিটাইজ করছে। আপনারা যেরকম ফিজিক্যাল রিয়ালিটিতে এখনই মানে এক্সপিরিয়েন্স করতে আসছেন যে আচ্ছা দেখি ওয়ার্ল্ডে মানে কী কী এক্সপিরিয়েন্স করার আছে, নতুন নতুন কানেকশনস, নতুন মানুষ, নতুন জায়গা, মানে ওয়ার্ল্ডটাকে খুব সুন্দর লাগছে, এই পার্সনটা ওই জিনিসগুলো করেছে। এই পার্সনটার ন্যাচারাল স্টেট ওটা ছিল। এখন এই পার্সনটা একটু রেস্ট করতে চাইছে, একটু নিজের সাথে সময় কাটাতে চাইছে। ক্যান ইউ ক্ল্যারিফাই দ্য 9 of Cups ফর মি ইন টার্মস অফ দ্য ভিউয়ার্স এনার্জি? 5 of Wands, 2 of Wands। খুব যে ইজি হচ্ছে এটা আপনার জন্য করা তাই নয়, মানে আপনারা যেতে চাইলেন কোথাও কোথাও যে ধুম করে চলে যেতে চাইছেন দ্য ওয়ার্ল্ড, আপনারা অনেক বেশি কালচারকে, ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে চাইছেন। কোনো কিছু এক্সপ্লোর করতে চাইলেই যে দুম করে করতে পারছেন তা কিন্তু নয়। একটা এরকম ইনহিবিশন তো আসছে যে প্ল্যান করতে হচ্ছে, কোনো একটা জায়গায় যেতে হচ্ছে নিজেকে, যেগুলো করা আপনাদের জন্য ডিফিকাল্ট। ও মাই গড, মানে একটা ট্রিপ প্ল্যান করাও ডিফিকাল্ট, কোনো একটা বন্ধুর সাথে ঘুরতে যাবেন বা কোনো সেই কানেকশনসগুলো যে এরকম লোকজন আপনার চাই সেরকম কানেকশনস খুঁজে বার করা, ওয়ার্ল্ডে সেই জায়গায় গিয়ে নিজেকে প্রস্তুত করা যেখান থেকে আপনি সেই এক্সপিরিয়েন্সেসগুলোকে ডিরাইভ করতে পারবেন যেরকম এক্সপিরিয়েন্সেস আপনারা চাইছেন। ডিফিকাল্ট, কিন্তু আপনারা সেই দিকে অ্যাক্টিভ পার্টিসিপেশন করছেন, এগিয়ে যাচ্ছেন। এবার দেখি এই পার্সনটা কী করছে। এখানে ক্ল্যারিফাই Four of Swords for me, Spirit, in terms of the person's energy, their person's energy. Can you clarify? Four of Swords, Temperance. এরা ব্যালেন্স করার চেষ্টা করছে এই বিষয়টাকে। আমি টেম্পারেন্সের কথা বলছি না আমি উইথ আনাদার কার্ড। ওকে, আমার মনে হচ্ছে না ওরকমই বলবে। 2 of Pentacles, আচ্ছা 2 of Pentacles in the reverse, Queen of Pentacles। আমি এরকমভাবেই নিই জিনিসটাকে। এরা অ্যাকচুয়ালি নিজের লাইফটা এদের যথেষ্ট হ্যাপেনিং, ওকে, যথেষ্ট এদের কাজ, যেরকম বললাম না এরা ম্যাটেরিয়াল রিয়ালিটিতে যথেষ্ট ইনভেস্টেড, এদের কাজ আছে লাইফে অনেক। ওই কাজের সাথে নিজের রেস্টটাকে ব্যালেন্স করা, এই যে ব্যালেন্স যেটা আপনি করছেন, আগে আপনারা অনেক বেশি নিজের অন্তরে চলে যেতেন, কাজটা ফিজিক্যাল রিয়ালিটিকে এক্সপিরিয়েন্স করতে পারতেন না, সেইখানে যেরকম আনছেন এরা আবার ফিজিক্যাল রিয়ালিটিতে অনেক বেশি ডুবে যেত, নিজের অন্তরে যেতে পারতো না। ব্যালেন্স স্ট্রাইক করার চেষ্টা করছে। 2 of Pentacles, নিজের যতটা বিজি ওটাকে কমিয়ে এনে, মানে নিজের ব্যস্ততাটা কমিয়ে এনে যেই জিনিসগুলোতে অ্যাকচুয়ালি এনার্জি ইনভেস্ট করা দরকার, অতটা ভ্যালিউ রাখে এদের প্রেজেন্স, ওই জায়গাগুলোতে যাচ্ছে। আর নইলে একটুখানি নিজেকে শান্ত করার চেষ্টা করছে, নিজেকে একটু কাম স্পেসে রাখার চেষ্টা করছি যাতে আপনাদের মানে নিজের অন্তরে কী চলছে ওটা বুঝতে পারে। আর আমার মনে হচ্ছে এদের অন্তরে আপনার জন্য কোনো কিছু চলছে, যেখানে 6 of Cups আর Page of Swords আমরা দেখেছিলাম। Page of Swordsই তো, রাইট? ইয়া, Page of Swords আমরা দেখেছিলাম যে এরা অ্যাকচুয়ালি একটু বেশি বুঝতে চাইছে নিজের অন্তরের ব্যাপারগুলো, ভালো লাগাগুলো, কোন জিনিসগুলোকে পছন্দ করে, কেন পছন্দ করে, কীভাবে সময় কাটাতে ভালোবাসে, কী ভালোবাসে। ব্যাক অফ দ্য টেক এনার্জি 5 of Swords। এদের আপনাদের দুজনেরই আনরিজলভড জিনিসপত্র রয়েছে। আপনারা যেরকম নিজেদেরকে ডিপলি বুঝতে চাইছেন, নিজেদেরকে আরও হিল করে নিজেদেরকে এমন একটা জায়গায় মানে এতটা অ্যাওয়্যার করতে চাইছেন যেখানে আপনাদের যেটা করণীয় আরও ভালোভাবে করতে পারেন, আরও ভালোভাবে শো আপ করতে পারেন ফিজিক্যাল রিয়ালিটিতে, নিজের পারপাসের জন্য, নিজের কর্তব্যের জন্য। এরাও কোনো একটা সমস্যাকে রিজলভ করার চেষ্টা করছে, যেই সমস্যাটা মেবি এদেরকে আগে নিজেদের ইমোশনসে বা নিজেদের স্পিরিচুয়াল করে, ঠিক আছে, নিজেদের কনসিয়াসনেসের করে অতটা ইজিলি যেতে দিত না, মানে একা থাকতে মানে এরা একা থাকাটাকে, নিজেকে বোঝাটাকে অতটা ভ্যালু করতো না। এখন এরা যে জাস্ট বিজি থাকার কারণে বিজি থাকা, মানে এই মিটিংয়েও যাচ্ছে, এদের সাথে কথা বলছে, এই জিনিসগুলোকেও সামলাচ্ছে, ওগুলোকেও সামলাচ্ছে, ওইগুলো না করে নিজেকে রেস্ট দেওয়া, অ্যাডিকুয়েট রেস্ট দেওয়া, যাতে নিজের লাইফটাকে এনজয় করতে পারে। আপনারা অন্যদেরকে মিট করা, ওয়ার্ল্ডকে এক্সপিরিয়েন্স করার, যাদের নিজের লাইফটাকে এনজয় করতে পারে, আর এরা একটুখানি নিজেকে শান্ত করা, যাদের নিজের লাইফটাকে এনজয় করতে পারে, এরকম চলছে। কিন্তু আপনারা এই জায়গাটাকে আসছেন এটা বুঝে যে হ্যাঁ, যখন আপনাদেরকে এই কানেকশনটার সাথে কোনো রকম কোনো কিছু রিজলভ করতে হবে, সেটার জন্য আপনারা অ্যাভেলেবল থাকবেন, প্রেজেন্ট থাকবেন। এখন আপনাদের ওয়ার্ল্ডটাকে এক্সপিরিয়েন্স করার সময় এই পার্সনটাও নিজেদেরকে এরকম জায়গায় আনছে যেখানে হ্যাঁ, ওয়ার্ল্ডটাকে তো এক্সপিরিয়েন্স করছে, ওয়ার্ল্ডের প্রতি কর্তব্য করছে, কিন্তু নিজের অন্তরে কী চলছে সেই জায়গাতেও এদেরকে আসতে হবে, সেই জিনিসগুলো এদেরকে বুঝতে হবে, তখন গিয়ে ব্যালেন্সটা স্ট্রাইক হবে। তো এখানে আমি এই জন্য বললাম কাউন্টার পার্ট এনার্জি হতে পারে। আপনারা অনেকেই টুইন ফ্লেম লেভেলের সাথে রেজোনেট করতে পারেন, যেখানে এই পার্সনটা আরও বেশি ম্যাসকুলিন এনার্জি এম্বডি করছে, এই পার্সনটা আরও বেশি ফ্যামিলিন এনার্জিতে যাচ্ছে, এরকম একটা ব্যালেন্সিং চলছে। ওকে, এইগুলো যদি বুঝতে অসুবিধা হয় লাইক ফ্যামিলিন ম্যাসকুলিন এনার্জি কী, তাহলে কালপা কিন্তু স্পিরিচুয়াল ডিসকাশনসে যেতে হবে, ওখানটা গিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারেন। ওখানে এগুলো ডিসকাস করা রয়েছে, আরও কয়েকটা ডিসকাশনস ওখানে আসবে।
তো এটা হচ্ছে আপনাদের জন্য রিডিং। দুজনেই 5 of Swords এর নিচে কি আছে, Ace of Swords, দুজনেই বোঝার চেষ্টা করছেন যে আপনাদের যে আনরিজলভড যে থটসগুলো রয়েছে, যেগুলো আপনাদেরকে অনেক বেশি সমস্যা দেয়, যেগুলো আপনাদের অন্তরে চলতে থাকে, মাইন্ডে চলতে থাকে, ওগুলো কী, ওটার মানেটা কী, ওটা কেন হচ্ছে, দুজনে দুজনের মতন করে বোঝার চেষ্টা করছেন। যত মিররড এনার্জি যতটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন, ততটাই এরা রিয়েলাইজ করতে পারবে, যতটা অ্যাকশন এরা নিতে পারবে ততটাই আপনারা নিতে পারবেন। ওকে, তো এইরকম একটা বিষয় চলছে। যদি এটা টুইন ফ্লেম কানেকশন নাও হয়ে থাকে, যদি এমনি নর্মাল কানেকশনও হয়ে থাকে, তাহলে দুজনে দুজনকে এরকমভাবে ব্যালেন্স করছে যেখানে আপনারা এই কানেকশনের সাথে কি হলো সেটার ব্যাপারে খুব একটা মাথা ব্যথা না হয়েও আপনারা নিজের লাইফটাকে এনজয় করার চেষ্টা করছেন বেশি। আর এই পার্সনটাও একটু নিজেকে পজে আনার চেষ্টা করছে, একটু নিজের ওপরের লোডটা, যেটা অনেক সাংঘাতিক, এদের অনেক রেসপন্সিবিলিটি, ওইটা কমিয়ে এনে, মানে অকারণ ব্যস্ততা কমিয়ে এনে জাস্ট বিজি থাকার কারণে, বিজি থাকা, অনেকে বিজি থাকাটাকে ভীষণ আইডালাইজ করে, আমি প্রচণ্ড বিজি, এই ব্যাপারটাকে তাদের খুব ভালো লাগে। তো সেটাকে কমিয়ে এনে অকারণে বিজি না থেকে, যেখানে এনার্জি দরকার না দিলে নয় সেখানে এনার্জি দেওয়া, নয়তো একটুখানি শান্ত থাকা, রিল্যাক্স থাকা, যেটা নিজেদেরকে একটুখানি বুঝতে হেল্প করবে, তাদের অন্তরে যেতে হেল্প করবে, সেই রকম জায়গায় নিজেদেরকে আনছে। ওকে, তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি ভালো লাগে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর যদি আপনাদের আমার সাথে ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে, স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার ইচ্ছা থাকে আমার থেকে, বা পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। যেখানেই কন্ট্যাক্ট করেন না কেন, আলটিমেটলি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই কন্ট্যাক্ট করতে বলা হবে। আর যদি আপনাদের বুকিং নিয়ে নেওয়া হয় তাহলে ডেফিনেটলি ওটা ডেলিভার্ড হবে, কিন্তু কখনো কখনো সময় লাগতে পারে। একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভে মেমোরিরও একটা সমস্যা হচ্ছে, তো সেই জন্য কখনো কখনো সময় লেগে যাচ্ছে। বাট এনিওয়ে, যদি বুকিং না হয়ে গিয়ে থাকে, বা যদি আপনারা মেসেজ করেন, রেসপন্ড ডেফিনেটলি করা হবে, রেস্ট অ্যাশিওরড। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।